আমরা পিএইচপি মাইএসকিউএল দিয়ে ফ্রন্ট এন্ডে বুটস্ট্র্যাপ 4 ইউজ করে একটা ক্রুডের কাজ করতেছিলাম। এই ক্রুডে আমরা কি করেছি, আমরা অলরেডি একটা সিম্পল ক্রুড তৈরি করে ফেলেছি। সেই ক্রুডে কি করা যায়, সেই ক্রুড দিয়ে আমাদের ইনসার্ট, আপডেট, ডিলিট এই কাজগুলা করা যায়। আর এর মধ্যে যে ইনসার্ট করা যায়, আমরা যদি ইয়াতে যাই index.php তে, তো এখান থেকে কি করতে আমরা একটা ইনসার্ট করতে পারবো, নতুন ডাটা ইনসার্ট করতে পারবো। তারপরে যাই দিতে গেলে আমরা সেটা এই ভ্যালুগুলোকে আবার এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এগুলা করতে পারি। আর এরপর আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইনসার্টের মধ্যে আমরা ইমেজ ইনসার্টের কাজটা দেখেছিলাম। ইমেজটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখেছি। আজকে দেখবো ইমেজটা কিভাবে ডিলিট করতে হয় আর ইমেজটা আপডেট কিভাবে করতে হয় সেগুলা দেখবো। তো ইমেজ ইয়া করার জন্য, আপলোড করার জন্য কি করি, আমরা ইয়াতে চলে যাই, কোডে চলে যাই। এই কোডে আমাদের যে ইমেজ আপলোড করার যে কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলোর মধ্যে হচ্ছে কি আমাদের এই যে ফর্মের মাধ্যমে তো আমরা এইগুলি ডাটাগুলা আপলোড করি, তাই না? যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। একইভাবে ফর্মের মাধ্যমে আমরা দেখি ইমেজটাও আপলোড করতে হবে। তো ইমেজটা আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, মেথড অবশ্যই পোস্ট মেথড হতে হবে। আর আরেকটা আমাদের ফর্মে আরেকটা ট্যাগ, এই ফর্ম ট্যাগের মধ্যে আমরা আরেকটা ইয়া ইউজ করব অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ইএনসি টাইপ। ইএনসি টাইপের ভ্যালু হতে হবে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডেটা। এটা হতে হবে। এটা যদি না দেই তাহলে আমরা ইমেজ আপলোড করতে পারবো না। ইমেজ আপলোড করতে পারবো না এবং কোনো ফাইলই আপলোড করতে পারবো না। ফর্ম দিয়ে আমাদেরকে ফাইল আপলোড করতে হলে অবশ্যই এই ইয়াটা দিতে হবে, এই অ্যাট্রিবিউটটা দিতে হবে এবং অ্যাট্রিবিউটের ভ্যালু ইএনসি টাইপ অ্যাট্রিবিউটটা দিতে হবে এবং এর ভ্যালু হতে হবে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডেটা। তো এটা আমরা দিলাম, আমাদের এই এই শর্তটা পূরণ করলাম। তো এরপর কি করতে হবে, আমাদেরকে একটা ফর্ম ইসের জন্য তো একটা ফিল্ড তৈরি করতে হবে। যেমন আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলোর জন্য যে ফিল্ড তৈরি করেছি, তো ইমেজটা আপলোড করার জন্য একটা ফিল্ড তৈরি করতে হবে। সেই ফিল্ডটা আমরা তৈরি করলাম এই যে এখানে এই ডিবের মধ্যে। তো এই ফিল্ডের টাইপ হবে কি, টাইপ হবে ফাইল। যেমন আমরা যখন টেক্সট লিখি কোনো, তো এর জন্য ইনপুটের কি বক্সের টাইপ দিতে হয় টেক্সট। তো আমাদের ফাইল, যখন আমরা কোনো ফাইল আপলোড করব তার টাইপ দিতে হবে ফাইল। আর আমরা জানি কোনো যে ফিল্ড থেকে ফর্মে কোনো ফিল্ডের ডাটা যখন ধরতে হবে, ধরি আমরা কি দিয়ে, নাম দিয়ে। যে আমরা ইয়াতে যাই প্রসেসে দেখেন এই যে আমরা এই যে ফর্মের ইয়াগুলা যে দড়ি, নাম দিয়ে ধরি না, এই যে ফিল্ডের নাম দিয়ে ধরি। যেগুলো পোস্ট মেথডে গেছে সেগুলো পোস্ট পোস্ট সুপার গ্লোবালে সেই নাম দিয়ে ধরি। তো আমাদেরকে কি করতে হবে, তাই যে আমরা সবগুলার ফিল্ডের নাম দিলাম, নাম দিয়ে আমরা ভ্যালুগুলো ধরতেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। একইভাবে আমাদের যে ইমেজ যে আপলোড করব, সেই ইমেজের যে ফিল্ডটা, সেই ফিল্ডের একটা নাম দিতে হবে। সেই নাম দিলাম কি আমরা ইমেজ নাম দিলাম। এবং এখানে একটা আমরা ক্লাস ইউজ করেছি যে বুটস্ট্র্যাপের ক্লাস, সেটা হচ্ছে কাস্টম হাইফেন ফাইল। এটা আমরা দিলেও পাই, না দিলেও সমস্যা হবে না, কিন্তু আমাদের এগুলো অবশ্যই লাগবে। যে টাইপ হতে হবে ফাইল আর একটা নেম দিতে হবে। তো আমরা যখন এই ফাইলটা এই ফর্মটা যখন সাবমিট করব, এটা কোন মেথডে যাবে, এটা যাবে আমাদের পোস্ট মেথডে। আমরা পোস্ট মেথডে দিয়েছি। পোস্ট মেথডে যাবে। তা এটা কোথায় যাবে, এটা আমাদের process.php তে যাবে। process.php। আর যখন আমরা ফাইলটা সেভ করব, সেভ করার জন্য সেভ বাটনের নাম কি থাকবে, সেভ বাটনের নাম হবে save_btn। তাহলে আমরা এই কোডটা কোথায় আছে, আমাদের এই কোডটা আছে আমাদের এই যে এই পোর্শনে, এই পোর্শনে আমাদের এই কোডটা আছে। যে এখানে আমরা চেক করে দেখতেছি যে সেভ বাটনটা ক্লিক করা হয়েছে কিনা। সেভ বাটন যদি ক্লিক করা হয় তবে কি করব আমরা, তখন আমরা যেখানে প্রতিটা ফিল্ডে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ধরবো। তো সেই ভ্যালুগুলো ধরবো আমরা কি করে, কারণ এটা হচ্ছে পোস্ট মেথডে। তো আমরা জানি পোস্ট মেথডে কোনো ফর্ম সাবমিট হলে তার ফিল্ডের ভ্যালুগুলো তো কোথায় থাকে, $_পোস্ট সুপার গ্লোবালে। তারপরে ফিল্ডগুলো ধরবো কিভাবে, ফিল্ডের নাম দিয়ে। তাহলে কি আমরা এই যে ফার্স্ট নেমটা ধরতেছি, ধরে আমরা কি একটা ভেরিয়েবলে রাখতেছি, ফার্স্ট নেম নাম ভেরিয়েবলে। এভাবে সবগুলো আমরা আলাদা আলাদা ভেরিয়েবল ভ্যালুগুলো ধরে আলাদা আলাদা ভেরিয়েবলে রাখলাম। তো এখন আমাদের আসছে কি নতুন যে কাজটা, সেটা হচ্ছে কি এই যে ফাইল আপলোড, মানে ইমেজ আপলোড। ইমেজ তো একটা ফাইলই, তার কাজটা।
তো সেটা আমরা কিভাবে করব, ওইটার আমরা ইনপুটে টাইপ দিলাম ফাইল আর নেম দিলাম ইমেজ। তো এটা আমরা ধরি। আর আমরা জানি কোনো ফাইল আপলোড করলে কি সেটা জমা হয় কোথায়, $_ ফাইলস সুপার গ্লোবাল ভেরিয়েবলে। হ্যাঁ, তো এখানে যে $ফাইল সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পাবো। তো এটার যে ফিল্ডের, এই ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম হচ্ছে আমাদের ইমেজ। হ্যাঁ, তো এটা এই যে ইমেজ দিতে হবে। আরেকটা দিতে হবে কি যে $ফাইলস এর সুপার গ্লোবাল আর একটা ইয়ে আছে নেম। হ্যাঁ, নেমটাও দিতে হবে। এটা দিলে কি হবে, এই যে এখানে আমরা যে ইমেজটা আপলোড করব তার নামটা এখানে আমরা ধরতে পারবো। হ্যাঁ, তার নামটা জমা হবে কোথায়, এই ফটো। এই যে এখান থেকে আমরা পাবো, পেয়ে আমরা কোথায় রাখবো, ফটো নামে ভেরিয়েবলের মধ্যে রাখবো। হ্যাঁ, তো আমরা যে আমরা গত দিনে দেখেছিলাম যে আমরা ইয়ার মধ্যে গিয়ে এই জন্য একটা টেবিল করেছি, তাই না? এই টেবিলে একটা ফিল্ড করেছি। হ্যাঁ, সেই ফিল্ডের নাম কি দিয়েছিলাম আমরা, কি ফটোর জন্য। হ্যাঁ, ফটো। তো আমরা গত দিনই বলেছিলাম যে আমরা যে ইমেজটা আপলোড করব, হ্যাঁ, সে ডাটাবেজে কি রাখবো, ডাটাবেজে কি ইমেজ আপলোড করব না, ডাটাবেজে ইমেজ আপলোড করব না। ডাটাবেজে আমরা শুধু ইমেজের পাথটা রাখবো। হ্যাঁ, আমরা কোথায় কোন ফোল্ডারে আপলোড করতেছি সেই ফোল্ডারের নাম এবং ইমেজের নাম এটা রাখবো। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমরা এই যে ফটো নামে যে আছে ফিল্ড আছে ডাটাবেজের টেবিলের মধ্যে, সেখানে কি রাখতেছি, সেই পাথটা রাখতেছি, যেই পাথে আমরা ফটোটা আপলোড করতেছি। হ্যাঁ, সেই ফোল্ডারটার নাম স্ল্যাশ দিয়ে তার ফাইলের নাম, হ্যাঁ, যে এক্সটেনশন সহ। তো তাহলে কি করব, আমরা শুধু ডাটাবেজে আমরা ওই যে যেখানে আমরা ফাইলটা ইমেজটা আপলোড করতেছি তার ফোল্ডারের নাম এবং ফাইলের নামটা রাখবো। তো ফাইলের নামটা ধরবো কোথা থেকে, আমরা এই যে ফাইলের নামে যেখান থেকে ধরেছি, ধরে কোথায় রেখেছি, যে ফটো নামে ভেরিয়েবলের মধ্যে রেখেছি। হ্যাঁ, তাহলে কি করবো, আর আমরা এই ফাইলটা তো আমাদের এক জায়গায় আপলোড করতে হবে। আপলোডটা করলাম কোথায়, আমাদের যে প্রজেক্টের ফোল্ডার আছে, প্রজেক্টের ফোল্ডারের নাম কি, প্রজেক্টের ফোল্ডারের নাম হচ্ছে PHP_MySQL_fruit। তার ভিতরে কি করলাম, আমরা নতুন আরেকটা ফোল্ডার করলাম, ফোল্ডারটার নাম দিলাম কি আপলোড। এই ফোল্ডারের মধ্যে কি করব, আমরা যত ফাইল আছে এবং যত ইমেজ আছে সেগুলো আপলোড করে রাখবো। হ্যাঁ, তাহলে কি করব, এই ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে। ফাইলগুলো থাকবে কোথায়, ফোল্ডারের ভিতরে, তাই ফাইলটার পাথ কোথায়। আলাদা একটা ফোল্ডার নিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা ফোল্ডার নিয়ে নিতে হবে। হ্যাঁ, এই প্রজেক্টের ভিতরে যে ফোল্ডারে আমরা ফাইলগুলো আপলোড করে রাখবো, হ্যাঁ, ইমেজগুলো আপলোড করে রাখবো, সে তার জন্য একটা আলাদা ফোল্ডার রাখবো। সেই ফোল্ডারের মধ্যে এগুলা থাকবে। হ্যাঁ, তাহলে এই যে ফাইলের পুরো লোকেশন হবে কি, পুরো লোকেশন হবে ফোল্ডারের নেম স্ল্যাশ তারপরে সেই ইমেজের নাম। হ্যাঁ, তো আমরা এখানে যে ডাটাবেজে আমরা কি রেখেছি দেখেন, ডাটাবেজে আমরা রেখেছি ওই যে যে ওই পার্টটা, হ্যাঁ, ইমেজের পার্টটা, ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে তারপরে ফাইলের নাম। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে পাবো, এটা আমরা পাবো, আমরা যে ফোল্ডারটা দিয়েছি সেই ফোল্ডারটার নাম দিয়ে দিব প্রথম। সেই ফোল্ডারটার নাম দিয়ে দিলাম, নাম দিয়ে কি করলাম, তারপরে ফাইলের নাম দিতে হবে। ফাইলের নামটা আমরা কোথায় রেখেছি, এই যে আমরা ফাইলটা এখান থেকে ধরেছি, ফাইলের নামটা ধরে আমরা কি ফটোর মধ্যে রেখে দিয়েছি, ফটোর মধ্যে। তাহলে কি দুইটা কনকেট করে দিতে হবে, হ্যাঁ, সংযুক্ত করে দিতে হবে, এই ফোল্ডারের নাম তারপরে কি ওই যে ফাইলের নাম। তো এটা আমরা করার জন্য কি, আমরা PHP তে জানি এই যে ডট, হ্যাঁ, এই ডট চিহ্ন দিলে কি হয়, কনকেট হয়ে যায়। তো ডট চিহ্ন দিয়ে আমরা কনকেট করেছি ফোল্ডারের নাম তারপরে ফাইলের নাম। তো এটা আমরা করব কি, এটা আমরা ডাটাবেজে, হ্যাঁ, রেখে ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার জন্য আমরা তো কমান্ড লিখেছিলাম। হ্যাঁ, এই যে MySQL কোয়েরি ইনসার্ট ইনটু টেবিলের নাম, আমাদের টেবিলের নাম কি ইউজার। হ্যাঁ, তারপরে কি যে ফিল্ডের নামগুলা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোকেশন, তারপর লাস্ট আমাদের ফিল্ডটা কি হচ্ছে ফটো। হ্যাঁ, এগুলো আমরা সিরিয়াল ভাবে লিখলাম, লিখে কি করলাম, তারপরে ভ্যালু গুলা দিলাম। ভ্যালু গুলো আমরা কোথা থেকে পাবো, ভ্যালু গুলো আমরা এই যে ভেরিয়েবল গুলোর মধ্যে রেখেছি, তাই না? যে ফর্ম থেকে যে ভ্যালু গুলো পাচ্ছি সেগুলো আমরা $পোস্ট দিয়ে নিয়ে তারপরে বিভিন্ন যে ভেরিয়েবল গুলোর মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ, তো ওই ভেরিয়েবল গুলো আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমাদের লাস্ট কি করতে হবে, এই যে ফাইলটা, হ্যাঁ, যে ইমেজের পুরা লোকেশনটা যে ফোল্ডারে রাখতেছি এবং যে ফাইলের নামটা কি, এটা আমরা কি পাস করতেছি, ইয়ার মধ্যে রাখতেছি, হ্যাঁ, ডাটাবেজের টেবিলের ফিল্ডের মধ্যে রাখতেছি। তো ওটা আমরা কোথায় জমা রেখেছি, ওটা আমরা এই যে আপলোড নামে ফোল্ডারে ভেরিয়েবলের মধ্যে জমা রেখেছি। তো এই আপলোড নামে ভেরিয়েবলটা এখানে আমরা দিয়ে দিলেই তো হবে, তাই না? এই যে ইনসার্টে, তো এই আপলোড নামের ভেরিয়েবলটা দিলাম। তো কি হবে, এটা এর মধ্যে এখন ইনসার্ট হবে। ইনসার্ট হয়ে কি হবে, ওই যে যে ইমেজটা আমরা আপলোড করেছি তার ফোল্ডারের নাম এবং ফাইলের নামটা, হ্যাঁ, সেখানে গিয়ে জমা হবে। তো এটা তো আমরা ইয়ার মধ্যে রাখলাম, ডাটাবেজে ইনসার্ট করলাম। ডাটাবেজে ইনসার্ট করলাম কি শুধু
যে ফোল্ডারে রাখতেছি ফাইলটা, সেই ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে তার ফাইলের নাম। হ্যাঁ, তো এখন আমাদের ইমেজটা তো আপলোড করতে হবে। ইমেজটা তো আমরা আপলোড করবো কোথায়? ইমেজ আপলোড করার জন্য আমরা কি নিয়েছি? ইমেজ আপলোড করার জন্য আমরা একটা ফোল্ডার নিয়েছি আপলোডস নামে। হ্যাঁ, তো সেই ফোল্ডারে আমরা কি ইমেজটা আপলোড করব। তো পিএইচপি তে ইমেজ অথবা কোনো ফাইল আপলোড করার জন্য একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনটা আমরা ইউজ করব। হ্যাঁ, সেই ফাংশনটার নাম হচ্ছে কি মুভ আন্ডারস্কোর আপলোডেড আন্ডারস্কোর ফাইল। হ্যাঁ, এটা হচ্ছে সেই ফাংশনটা। সেই ফাংশনের আবার দুইটা আপনার প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারে দিতে হবে কি এর নামটা, আপনার ওই যে সেই ফাইলের নামটা। হ্যাঁ, আর দ্বিতীয় প্যারামিটার দিতে হবে যে ফাইলটা আমি কোথায় আপলোড করতেছি তার ডেস্টিনেশনটা দিতে হবে। হ্যাঁ, তো প্রথম প্যারামিটারে আমরা ফাইলের নামটা আমরা থেকে পাবো। ফাইলের নামটা পাবো আমরা যে $_ফাইল, তারপরে ইমেজ ছিল কি আমাদের এই যে ফিল্ডের, হ্যাঁ ফিল্ডের নাম। তো এটা আর আরেকটা আছে প্যারামিটার আছে। হ্যাঁ, কি আছে সেটা হচ্ছে temp_name, মানে টেম্পোরারি নেম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইলের নামটা। আর কি এরপর আরেকটা দিতে হবে আমরা যেই লোকেশনে রাখতেছি ডেস্টিনেশন, হ্যাঁ তার নাম। হ্যাঁ, কোথায় রাখতেছি? আপলোড। হ্যাঁ, আপলোড নামে ফোল্ডারে। তো এখানে গিয়ে আমরা যেটা দেখছি এটা আমরা দিয়ে দিব। দিলে কি হবে আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে আমাদের এই ফোল্ডারে। হ্যাঁ, তাহলে দেখেন এটার স্টেপ কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রথমে কি করতে হবে? ডাটাবেজে ইনসার্ট করতে হবে। হ্যাঁ, ফাইল যেখানে আমরা ফাইলটা রাখতেছি তার লোকেশনটা ডাটাবেজে ইনসার্ট করতে হবে, তার হ্যাঁ ফোল্ডারের নাম এবং কি ইয়ের নামটা, ফাইলের নামটা প্রথমে ইনসার্ট করতে হবে। তারপর কি করতে হবে? ফাইলটা আমরা আপলোড করে দিব। কোথায় আপলোড করব? আমাদের সেই নির্দিষ্ট ফোল্ডারে, হ্যাঁ যে ফোল্ডারটা আমরা তৈরি করব। তো এই পর্যন্ত হ্যাঁ এইটুকু হচ্ছে আমাদের ইয়ের প্রসেস। হ্যাঁ, ফাইল আপলোড করার প্রসেস। হ্যাঁ, আপনারা বুঝেছেন? হ্যালো? জি স্যার। তো এখন ফাইলটা আমরা আপলোড করলাম। তো এখন কি করতে হবে? আমরা যখন এডিট করি, এডিট করলে কি যদি আমাদের এডিট করার সময় কি করি? হ্যাঁ, আমরা ইয়াতে চলে যাই, ব্রাউজারে চলে যাই। দেখেন আমরা যদি কোনো এডিট করি, হ্যাঁ এডিট করলে কি হয়? তার যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব আমরা নিয়ে আসি, তাই না? ডাটাবেজে যেগুলো আছে সেগুলো সব নিয়ে আসি। তো এখন এই যে যেমন রোকন জামান, হ্যাঁ রোকন জামানের কি আছে? ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোকেশন এগুলো আছে, এবং তার কি আছে? ইমেজও আছে, তাই না? তো ইমেজটা এখানে শো করে দিলে ভালো হয় না? যে ইমেজটা দেখতে পারবে। হ্যাঁ, তো ইমেজটা শো করানোর ব্যবস্থা করি। হ্যাঁ, আর আমরা এখানে করব কি এখানে আমরা করব এগুলা এডিট করব। তো এডিট করতে হলে কি করতে হবে? আমরা ইমেজটাও এডিট করব। হ্যাঁ, যে যে আপনার একটা প্রোফাইলে ইমেজ আছে, আগে একটা ইমেজ দিবেন। হ্যাঁ, সেই ইমেজটা আপনার হয়তো চেঞ্জ করবেন, তখন কি করবেন? নতুন একটা ইমেজ দিয়ে দিবেন। হ্যাঁ, আবার এরকম হয় যে আপনি শুধু যে ফার্স্ট নেম লাস্ট নেম অথবা ইমেল এটা চেঞ্জ করবেন, আর ইমেজটা চেঞ্জ করবেন না, ইমেজ যা আছে তাই থাকবে। হ্যাঁ, তো সেটাও আপডেট হয়। তাহলে কি আপডেটের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি আমরা হয়তো ইমেজটা আগে যেটা আছে সেটাই থাকতে পারে, হ্যাঁ সেটা দিয়ে আমরা আপডেট করব ডাটাটা, হ্যাঁ ফর্মটা। আর এরকম হতে পারে যে ইমেজটাও আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আমরা দুইটাই দেখবো। প্রথমে আমরা কি করি? এখানে একটা ইমেজটা শো করার একটা ব্যবস্থা করে দেই। হ্যাঁ, তো ইমেজটা শো করার জন্য আমাদের কি করতে হবে? তো এটা আমাদের কোথায় আছে? ফর্মের মধ্যে আছে, তাই না? এডিট ফর্মে। হ্যাঁ, এই যে আপডেটের। হ্যাঁ, তো এখানে আমাদের একটু কোড লিখতে হবে। এই যে আপলোডের জায়গায়, হ্যাঁ এখানে আমাদের একটা কোড লিখতে হবে একটু। তো এখানে আমরা কোড লিখি। আপনারা এটা দেখতে পাচ্ছেন জি স্যার। ক্রিয়েট কোডটা? আচ্ছা ঠিক আছে। তো এখানে কি করবে? এখানে কিন্তু আপডেটের ক্ষেত্রে দুইটা শর্ত চলে আসবে। হ্যাঁ, একটা হচ্ছে কি আমার যে পুরাতন ইমেজটা থাকবে। হ্যাঁ, থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো পুরাতন ইমেজ যদি থাকে তার একটা নাম থাকবে, তাই না? একটা নাম থাকবে। হ্যাঁ, তারপর আমরা যদি নতুন ইমেজ আপলোড করতে চাই, হ্যাঁ সেটা আমরা নতুন ইমেজ দিব। আর যদি নতুন ইমেজ আপলোড না করি তাহলে পুরাতন ইমেজটাই আমাদের থাকবে। তো আমরা এখানে একটা হিডেন ফিল্ড নেই। হ্যাঁ, হিডেন ফিল্ডের কাজটা আমরা দেখেছি না এর আগে? মনে আছে আপনাদের? আমরা যখন এই যে এডিট করেছি, হ্যাঁ এডিট করার সময় যে হিডেন ফিল্ডের মধ্যে আইডি দিয়ে দিয়েছিলাম, তাই না? তো সেই আইডি ধরে কি করতে পরে আপডেট করেছিলাম, তাই না? তো এখানে এরকম একটা আমরা হিডেন ফিল্ড দিব। হ্যাঁ, হিডেন ফিল্ড দিব। তো
তো একটা হিডেন ফিল্ড দেই, হিডেন ফিল্ড ইনপুট টাইপ হবে কি হিডেন, ইনপুট টাইপ হবে হিডেন। তারপর এটার নেম দিব আমরা একটা, এই ফিল্ডটা ধরার জন্য তো একটা নেম দিতে হবে। নেম দিলাম সে ওল্ড ইমেজ, ওল্ড ইমেজ। হ্যাঁ, যদি আপনার ডেটার মধ্যে যদি আগে যদি ইমেজটা থাকে, হ্যাঁ সেই ইমেজটার নাম আমরা ওল্ড ইমেজ দিব। আর এটা ইমেজটা শো করাতে হবে, হ্যাঁ। তো ইমেজের ভ্যালুটা পেতে হবে, হ্যাঁ তাই না? তার ভ্যালুটা কি আমরা ডাটাবেজে কি রাখতেছি, ইমেজের এটা কোন ফোল্ডারে আপ হইতেছে এবং কি হইতেছে তার ফোল্ডার এই ফাইলের নামটা, হ্যাঁ। তো এটা আমরা কোথায় রাখতেছি, আমরা রাখতেছি এটা এই যে ফটো নামে, এই যে কলামে, হ্যাঁ টেবিলের ফটো নামে কলামে। তো এটা আমরা যদি ইকো করে দিই তাহলেই তো হবে, তাই না? কারণ দেখেন আমরা যে ইয়া থেকে ডাটাবেস থেকে কোয়েরি করে নিয়ে আসতেছি, হ্যাঁ কোয়েরি করে নিয়ে আসলে যে এখান থেকে আজ আমরা ইকো করে দিচ্ছি যে ইমেলটা, ডাটাবেজের এখানে লোকেশনটা। ফটো নামে আরেকটা কলাম নিতে হ্যাঁ, হবে। তো এখানে কি করতে হবে আমাদের, যে ইয়া ফটোটা ইকো করে দিলে কি হবে, ফটোর লোকেশনটা এবং ফাইলের নামটা আমরা পেয়ে যাব, তাই না? তো আমরা ভ্যালুতে যাই, ভ্যালু কোয়েরি কিন্তু আমাদের এই যে একটাই, এই যে এই কোয়েরি দিয়ে আমরা সব ধরতে পারবো, যে সিলেক্ট অল ফ্রম ইউজার, হ্যাঁ এখান থেকে আমরা ধরতে পারবো। তো এটা ধরলে কি সিলেক্ট অল দিয়েছি, হ্যাঁ ইউজার টেবিলে আপনার কলাম আছে কয়টা, হ্যাঁ আইডি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল, লোকেশন আর কি ফটো। তো সবগুলোর ভ্যালু আমরা পাবো না? সবগুলাই তো পাবো। তো এখানে আমরা কি করেছি, যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ইকো করে দিয়েছি, হ্যাঁ। তো এখানে আমরা ইটাও ইমেজটা ফটোটা ইকো করে দেই, হ্যাঁ। ফটোটা ইকো করে দিলাম। তো এখন আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই, ব্রাউজারে রোকন জামানের তো ফটো আছে, তাই না? হ্যাঁ, তো এটা আমরা হিডেন ফিল্ডে রাখিছি না, তা আমরা দেখি কি অবস্থা পেয়েছি কিনা। রোকন জামান, এই যে হিডেন ফিল্ড, হ্যাঁ কি নামে ডাটাবেজ থেকে গেছে? আমাদের টেবিলটা কোথায়? টেবিলে আমরা এই যে রো, হ্যাঁ রো দিয়ে ইয়া করেছিলাম, তাই না? রো অর্থাৎ ফটো, হ্যাঁ। আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, হ্যাঁ দেখেন আমরা যে ইডিটে আসি, হ্যাঁ ইডিটের মধ্যে যে আমরা এখানে যে ইয়া করেছিলাম, হ্যাঁ কোয়েরি করেছিলাম, হ্যাঁ ইডিটে কি করেছি, যে নির্দিষ্ট রোটা আমরা এডিট করব, সেই নির্দিষ্ট রো এর সব ডেটাগুলো চলে আসবে, তাই না? সিলেক্ট অল ফ্রম ইউজার ফায়ার আইডি ইকুয়াল টু, হ্যাঁ যে এই আইডিটা যেটা পাবো, হ্যাঁ তো সেখান থেকে আমরা কি করতেছিলাম, এই যে সবগুলা ভ্যালু আমরা দিয়ে দিছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাঁ লোকেশন। এখন আমাদেরকে কি করতে হবে, ফটোটাও দিতে হবে, ফটোটাও দিয়ে দেই। ফটো, তো এটা এবার আমরা চেক করে দেখি। দেখেন এই যে আমাদের যে হিডেন ফিল্ডে, হ্যাঁ হিডেন ফিল্ডে আমরা কি হিডেন ফিল্ডের নাম কি দিয়েছি, ওল্ড ইমেজ, তাই না? তার মধ্যে ভ্যালু দিয়ে দিচ্ছি, হ্যাঁ তো ভ্যালুটা দেখেন এই যে এখানে যে রোকন জামানের যে ইমেজটা ছিল, ইমেজের লোকেশনটা আপলোড কোন ফোল্ডারে রেখেছে, আপলোড ফোল্ডারে, আপলোড স্ল্যাশ তারপরে যে ইমেজের নামটা ডট পিএনজি, হ্যাঁ এটা দেখেন এই যে চলে আসছে, এই যে আমাদের হিডেন ফিল্ডের ভ্যালুতে চলে আসছে। তো আমরা কি ইমেজটা হিডেন ফিল্ডে নিয়ে আসতে পেরেছি।
আর এখানে আরেকটা কাজ করতে হবে, যে আমাদের এই যে এটা তো এডিটের মধ্যে আমাদের এই যে ফটোর ভ্যালুটা পাবে, এছাড়া কি হবে, ফটোর ভ্যালুটা হ্যাঁ নাল রাখতে হবে, আর নয়তো সমস্যা করবে। যে এখানে আমরা ফটোর ভ্যালুটা নাল করে দিব, ব্ল্যাঙ্ক করে দিব। এটা যদি না করতে, মেসেজ দিয়ে লাভ নেই। আসতেছে আসতেছে নাকি দেখা যাচ্ছে। তো আমরা কোন পর্যন্ত করলাম, আমরা ইয়াটা ইয়ার জন্য ওল্ড ইমেজের জন্য কি করলাম, একটা হিডেন ফিল্ড নিলাম। হ্যাঁ, হিডেন ফিল্ডের মধ্যে কি করলাম, ওই ফটোটা হ্যাঁ লোকেশনটা দিয়ে দেখা দিলাম, ওই ডাটাবেস থেকে নিয়ে এসে সেখানে ইকো করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যদি ইমেজ যদি থাকে তাহলে ইমেজটা শো করাতে হবে, তাই না? তো ইমেজটা শো করানোর জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়, ইমেজ শো করার জন্য আইএমজি, আইএমজি ট্যাগ ইউজ করতে হয় না? জি স্যার। আইএমজি ট্যাগ ইউজ করি। আইএমজি ট্যাগের মধ্যে কি এসআরসির মধ্যে কি দিতে হয়, যে স্যার ইমেজটা ওই শো করাবো লোকেশন। তার লোকেশনটা এবং তার নামটা দিয়ে দিতে হয়। হ্যাঁ, সেই ইমেজটা কোথায় রেখেছি এবং তার নামটা দিয়ে দিতে হয়। তো সেটা আমরা পাবো কোথায়, সেটা আমরা পাবো এই যে এই ইয়ার মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে তো আছে, তাই না? আমাদের ফটো ভেরিয়েবলের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এটা আমরা এখানে ইকো করে দিব। ফটো। আর আমরা অল্টের মধ্যে কি দিতে পারি, অল্টের মধ্যে ধরেন ইউজারের নাম দিয়ে দিতে পারি। ডলার সাইন হবে না ফটো হ্যাঁ, আর এখানে করব কি একটা হ্যাঁ উইড দিয়ে দেব। হ্যাঁ, আর যদি উইড যদি না দেয়, তাই ইমেজ যদি অনেক বড় হয় তাহলে সে বড় সাইজ পেয়ে যাবে, তখন আমাদের স্ট্রাকচার ভেঙে যাবে। একটা উইড দিয়ে দেই, উইড দিয়েছে 120। আর একটা ক্লাস ইউজ করব, কিসের, বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করব। ক্লাসটা হচ্ছে ইমেজ হাইফেন থাম্বনেল, আইএমজি হাইফেন থাম্বনেল। তো এখন দেখি আমরা ব্রাউজারে কি আসে আউটপুট। দেখেন এই যে ইমেজটা চলে আসছে, তাই না? এই যে রোকন জামানে ইমেজ ছিল, হ্যাঁ, তার যে সব ডাটাগুলা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর লোকেশন আসছে, তার সাথে তার ইমেজটাও চলে আসছে। আর এই যে এখন যদি আমরা ইয়াতে যাই, যেমন রাকিবুল ইসলাম, হ্যাঁ, এখানে যাই, তার কিন্তু ইমেজ নাই। হ্যাঁ, তার ইমেজ আসবে না। তো আমরা ওই যে কোডে যে একটা কাজ করেছিলাম প্রসেস ডট পিএসপি তে, এই যে ফটোটা আমরা কি বাই ডিফল্টে কি করেছি, ফটোর ভেরিয়েবলটা হ্যাঁ ব্ল্যাঙ্ক করে দিয়েছিলাম। হ্যাঁ, তো এটা যদি না করি তাহলে দেখেন কি হয়। এটা কেন করেছি আমরা, এটা যদি না করতাম তাহলে কি, হ্যাঁ, যে যেমন রাকিবুলের ইমেজ নাই। হ্যাঁ, সে তো এখানে একটা ইমেজ, হ্যাঁ রাকিবুলের ইমেজ নাই। হ্যাঁ, কিন্তু রোকন জামানের কি আছে, ইমেজ আছে, সেই ইমেজটা শো করতেছে। হ্যাঁ, তা আমরা আরেকটা কাজ করব, এখানে এগুলাতে শো করাই দিব। এখন আমরা কি করলাম, আমরা ইমেজটা ইয়াতে শো করালাম। হ্যাঁ, যদি থাকে, আর না থাকলে তো আসবে না। তো এখন আমাদের কি করতে হবে, আপডেটের কাজটা করতে হবে। হ্যাঁ, তো আপডেটের কাজ আমরা কোথায় করেছি, আপডেটের কাজ করেছি আমরা এই যে আপডেট আন্ডারস্কোর ভিটিএন। হ্যাঁ, এই যে এটা যদি আপডেট মোডে থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, যে এই বাটনটা ক্লিক করলে হ্যাঁ আমাদের আপডেটের কাজটা হবে। তো আপডেটের কাজটা কোথায়, আমরা এখানে করেছি। তো এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে ইয়াটা করতে হবে। হ্যাঁ, আমরা আপডেটের মধ্যে কি করেছি, আপডেটে দেখেছি যে সে ইয়া থেকে, ফর্ম থেকে ইউজার কি কি চেঞ্জ করেছে। হ্যাঁ, যেগুলা চেঞ্জ করেছে সেগুলা কি হয়ে যাবে,
টেবিলে আমরা আপডেট করে দেব। হ্যাঁ, সবগুলো আমরা ভ্যালু ধরবো। হ্যাঁ, যে আইডি, হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, এগুলো ধরে কি করেছি, এগুলো আমরা আপডেট করে দিয়েছি আপডেট কমান্ডের মাধ্যমে। হ্যাঁ, তো এখন আমাদের কি কি করতে হবে, এখন আমাদের ইমেজটাও আপডেট করতে হবে। তো ইমেজ আপডেট করার জন্য আমরা কোড লিখে ইমেজ আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে ইয়া থেকে আমরা এখানে কি একটা হিডেন ফিল্ড নিয়েছি না, হিডেন ইমেজের জন্য হিডেন ফিল্ডের নাম দিয়েছি কি ওল্ড ইমেজ। হ্যাঁ, তো এই ওল্ড ইমেজের মধ্যে কি পাবে, ওল্ড ইমেজের মধ্যে পাবে যদি এই ইউজারের আগে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজের, হ্যাঁ, লোকেশনটা এবং নামটা পাবে। হ্যাঁ, তো সেটা আমরা নিয়ে আসি। ওল্ড ইমেজ নামে একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, আর সেটা আমরা পাবো কিভাবে, আমরা $_post সুপার গ্লোবালের মধ্যে পাবো। হ্যাঁ, আর এই ফিল্টার নাম, আমরা হিডেন ফিল্টার নাম দিয়েছি কি ওল্ড ইমেজ। এইভাবে আমরা ধরতে পারবো যদি সেই ইউজারের আগে যদি কোনো ইমেজ থাকে। হ্যাঁ, তো সেটা আমরা ধরতে পারবো। এরপর আমরা করব কি, এখন আমরা চেক করে দেখব। হ্যাঁ, যে দেখেন আমাদের এই ইয়ার মধ্যে আমরা যদি ব্রাউজারে যাই, দেখেন রোকন জামানের ইমেজ আছে, হ্যাঁ, ওল্ড ইমেজ আছে, কিন্তু এই যে রাকিবুল ইসলামের কিন্তু কোনো ইমেজ নাই। হ্যাঁ, তাহলে এখানে কন্ডিশন, হ্যাঁ, দুইটা হচ্ছে, ইমেজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আবার কি হতে পারে, যে এখন তো এই যে রাকিবুলের তো ইমেজ নাই, তখন কি করবো, আমরা একটা ইমেজ আপলোড করে দিব। হ্যাঁ, আর সে রোকন, হ্যাঁ, রোকনের ইমেজ আছে, আমরা হয়তো এটা ইমেজটা আপলোড নাও করতে পারি, যা আছে তাই থাকতে পারে, আবার ইচ্ছা করলে কি নতুন ইমেজ দিতেও পারি। তাহলে এখানে আমাদের কন্ডিশন কি হবে, আমরা ইমেজটা চেঞ্জও করতে পারি আবার চেঞ্জ নাও করতে পারি। হ্যাঁ, তো চেঞ্জ করলে কি হবে, চেঞ্জ করলে কন্ডিশন, আর চেঞ্জ না করলে আরেকটা কন্ডিশন। হ্যাঁ, আপডেটের ক্ষেত্রে। তো প্রথমে আমরা এই জন্য কি করি, আমরা কন্ডিশন দিয়ে লিখতে হবে। কন্ডিশন আমরা কি দিয়ে লিখি, ইফ ইউজ দিয়ে, তাই না? তো আমরা ইফ, হ্যাঁ, চেক করব। ইফ ইউজ দিয়ে আমরা চেক করব। হ্যাঁ, আমরা কি চেক করব, চেক করে দেখব যে আমাদের ইয়াতে সে আপনার এই যে ইয়াতে যে রোকন জামানের একটা ইমেজ আছে, ইমেজটা আমরা চেঞ্জ করব না, আপডেট দিয়ে দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, আমরা তো আর এই যে ইয়া চুজ করতেছি না। হ্যাঁ, নতুন ইমেজ এখানে আর চুজ করতেছি না। হ্যাঁ, আর যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি নতুন ইমেজ চুজ করব। হ্যাঁ, নতুন ইমেজ চুজ করে কি করব, এখান থেকে আমরা দিব, তাই না? তো এখান থেকে দিলে কি হবে, সে ইয়ার মধ্যে এই যে $_ ফাইলের মধ্যে সে একটা ভ্যালু পাবে যদি আমরা ইমেজ নতুন চুজ করে দেই। আর যদি নতুন ইমেজ চুজ করে না দেই, $_ ফাইলের মধ্যে সে ভ্যালু পাবে না। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা ধরি। ইফ সেট, আমরা যদি ইমেজ সিলেক্ট করি তাহলে কি হবে, $_ ফাইলস। হ্যাঁ, এটা কি হবে, এটা স্টেট হবে, তাই না? আর আমরা ইয়ার নাম কি, আমাদের আমাদের এই ফিল্ডের নাম কি, যে ফাইলের যে ফিল্ডের নাম আছে ইমেজ। হ্যাঁ, $_ফাইলস ইমেজ। হ্যাঁ, এটা স্টেট হবে। এবং কি হবে, এবং আরেকটা কন্ডিশন দিব, এন্ড আমাদের $_ ফাইল ইমেজ খালি হবে না। হ্যাঁ, ফাইল ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম ইমেজ, ইমেজ, তারপর কি নেম দিতে হবে। হ্যাঁ, এটা কি হবে না, এটা খালি হবে না। নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এটা খালি হবে না। যদি আমরা ইয়ে হয় কি, যদি আমরা এই যে এডিটের সময় নতুন ফাইল যদি আমরা চুজ করে দেই তাহলে কি হবে, নতুন ফাইল চুজ করে দিলে আমাদের এই যে এটা হবে $_ ফাইলস ইমেজ। হ্যাঁ, তার নেম, এটা আমাদের সেট হবে। হ্যাঁ,
এবং কি হবে, এটা খালি হবে না। হ্যাঁ, তাহলে নতুন যদি ফাইল আমরা আপলোড করি, হ্যাঁ, চুজ করে দেই, তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। তখন কি ইফের মধ্যে ঢুকবে। হ্যাঁ, ইফের মধ্যে ঢুকবে। তো ইফে কি করব, এখানে আমরা ইফে ইমেজ আপলোডের জন্য ইয়া করব, হ্যাঁ, কন্ডিশন লিখে দিব। হ্যাঁ, তো নতুন যে ফাইলটা আমরা, হ্যাঁ, সে আমাদের পূর্বে একটা ইমেজ ছিল, তো সেই ইমেজটা চেঞ্জ করে আমরা নতুন ইমেজ দিব। তো নতুন ইমেজটা কি করব, নতুন ইমেজটা একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, তো নতুন ইমেজটা রাখি একটা নতুন ভেরিয়েবলে, নিউ ইমেজ নামে, একটা ভেরিয়েবলে আমরা নতুন ইমেজটা রাখি। হ্যাঁ, তো নতুন ইমেজটার কি করতে হবে, পাথটাও দিতে হবে। নতুন ইমেজটা আমরা কোথায় রাখবো, এই আপলোড ফোল্ডারেই রাখবো। আপলোড ফোল্ডারে রাখবো। তো এটার সাথে কনকেট করে দেব কি, এটার সাথে আমরা কনকেট করে দেব আমাদের এই যে ইমেজের, হ্যাঁ, নামটা। তো ইমেজের নামটা আমরা কোথা থেকে পাবো, ইমেজের নামটা পাবো এই যে এখান থেকে, এখান থেকে আমরা ইমেজের নামটা পাবো। হ্যাঁ, যদি আমরা নতুন ইমেজ সিলেক্ট করি, সেখানে কি করব, সেই নতুন ইমেজের নাম এবং আপলোডের পাথটা আমরা কি করব, নিউ ইমেজের নামে একটা ফোল্ডার ভেরিয়েবল, সেই ভেরিয়েবলে আমরা রাখবো। হ্যাঁ, এরপর কি করব, এখন এরপর আমরা যখন নতুন ইমেজ আপলোড করব, তো পুরাতন ইমেজটা কি করতে হবে, পুরাতন ইমেজটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, ডিলিট করব কোথায় থেকে, এই যে ফোল্ডার থেকে। হ্যাঁ, তো ডিলিট করব এই ফোল্ডার থেকে। এই ফোল্ডার থেকে ডিলিট করার জন্য কি করি, আমরা একটা আছে, একটা ফাংশন আছে, পিএসপি এর বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করব। হ্যাঁ, সেই ফাংশনের নাম কি, সেই ফাংশনটা হচ্ছে আনলিঙ্ক। স্যার, জি বলেন। স্যার আছে $সাইন নিউ ইমেজ ইকুয়াল, এখানে কি এটা আপলোডস, এখানে কি এটা আছে ফোল্ডারের নাম? কোনটা? স্যার এই যে 69 লাইন 69 নাম্বার লাইনে। হ্যাঁ, ডলার। আপলোড। হ্যাঁ হ্যাঁ, এই যে ফোল্ডারের নাম, এই যে আমাদের ফোল্ডার দেখতে পাচ্ছেন, জি স্যার। এই ফোল্ডারের নাম হচ্ছে এটা, আমরা যেই ফোল্ডারে, হ্যাঁ, রাখবো সেই ফোল্ডারের নাম। আর এই যে নিউ ইমেজটা, এটা আমরা কি করব, ডাটাবেজে আপডেট করে দিব। হ্যাঁ, ধরেন আগের একটা ইমেজ আছে, সেই ইমেজটা চেঞ্জ করে নতুন ইমেজ দিব। তখন আমরা ডাটাবেজে কি রাখতেছি, ডাটাবেজে আমরা রাখতেছি কি, যে ফোল্ডারের নামটা রাখতেছি আর কি ফাইলের নামটা রাখতেছি। হ্যাঁ, ফাইলের নামটা পাবো কোথা থেকে, আমরা এই যে এটা থেকে পাবো। হ্যাঁ, আর গিয়ে ফোল্ডারের নামটা আমরা দিয়ে দিলাম, দিয়ে কি করলাম, কনকেট করে দিলাম। এখন আমরা যদি নতুন ইমেজ আপলোড করি, তো পুরাতন ইমেজটাকে কি করতে হবে, পুরাতন ইমেজটাকে প্রথমে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, সে কোথা থেকে সরাবো, ওই থেকে সরা দিতে হবে, ফাইল থেকে সরাই দিতে হবে, হ্যাঁ, যে ফোল্ডার থেকে। হ্যাঁ, তো অটো ডিলিট হয়ে যাবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ, সেটা ডিলিট হয়ে যাবে। তো সেটা আমরা এই করার জন্য কি করব, আনলিঙ্ক নামে একটা ফাংশন আছে পিএইচপি, সেটা ইউজ করব। সেখানে কি প্যারামিটারে কি দিয়ে দিব, প্যারামিটারে সেই পুরাতন ইমেজের, হ্যাঁ, নামটা দিয়ে দিব। তো পুরাতন ইমেজের নামটা আমরা কোথায় পাবো, যে ওল্ড ইমেজ। হ্যাঁ, ওল্ড ইমেজের মধ্যে পাবো, ওল্ড ইমেজ। তো আমরা এখানে ইয়ার মধ্যে কি করলাম, আমরা যে নতুন ইমেজ সিলেক্ট করি, হ্যাঁ, তাহলে কি আসবে, ইফ এর মধ্যে আসবে। হ্যাঁ, এই পোর্শনে আসবে, এই পোর্শনে এসে কি করবে, সে সেই নতুন ইমেজের নামটা এবং লোকেশনটা একটা ভেরিয়েবলে রাখবে, নিউ ইমেজ নামে ভেরিয়েবলে রাখবে, এবং কি করবে, পুরাতন ইমেজটাকে সে ডিলিট করে দিবে ফোল্ডার থেকে। হ্যাঁ, এর ফোল্ডার থেকে ডিলিট করে দিবে, ডিলিট করে দিয়ে কি করবে, এখন সেখানে সেই ফোল্ডারে কি করতে হবে, আমাদেরকে নতুন ইমেজটা দিতে হবে, তাই না? পুরাতন ইমেজটা আমরা যদি সে চেঞ্জ করতে চাই ইমেজ, তো পুরাতন ইমেজটাকে ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিয়ে কি করতে হবে, নতুন ইমেজটা সেখানে আপলোড করতে হবে। তো ইমেজ আপলোড করার জন্য কোন ফাংশন, ইমেজ। হ্যাঁ, মুভ আন্ডারস্কোর আপলোডেড আন্ডারস্কোর ফাইল, হ্যাঁ, সেটা। তো এর মধ্যে কি আছে, আবার দুইটা প্যারামিটার আছে। প্রথম হচ্ছে কি, যে আপনার ইমেজের নামটা, এরপর হচ্ছে ইমেজের লোকেশনটা। তো ইমেজের নামটা আমরা কোথা থেকে পাবো, আমরা পাবো যে এখান থেকে, আমরা যে ইনসার্ট করেছি না, যেভাবে যে ইনসার্টেডটা, হ্যাঁ, একইভাবে এই যে, এই যে হ্যাঁ, এই যে ইমেজের নামটা দিব, আর কি দিব, ওই যে যেই লোকেশনে রাখবো সেই লোকেশনটা। হ্যাঁ, তো এটা আমরা এখানে কি পাবো, এখানে পাবো যে $_files, তারপর কি হবে, এখানে নাম হবে ইমেজ। হ্যাঁ, এই যে ইমেজ, এই ইমেজটা কোথায় আছে, ইমেজটা ওই যে আমাদের কিন্তু এই যে ফিল্ডের নামটা,
তারপর কি হবে টেম্প, টেম্প নেম, হ্যাঁ একটা টেম্পোরারি নেম থাকবে। টেম্প আন্ডারস্কোর নেম। এরপর কি দিতে হবে, ট্যাম্পের কাজ করছে New ট্যাম্প image. নেম। টেম্পোরারি একটা নাম দেয়, হ্যাঁ ফাইলের জন্য একটা টেম্পোরারি নাম ইয়া করে। তারপরে কি করতে হবে, আমরা ওই যে লোকেশনটা দিয়ে ডেস্টিনেশন, যে ডেস্টিনেশনে আপলোড হবে, হ্যাঁ ডেস্টিনেশন কোথায় রেখেছি, নিউ ইমেজের মধ্যে, নিউ ইমেজে রেখেছি। তো নিউ ইমেজটা দিয়ে দেই ডলার নিউ ইমেজ। তো এই যে আমরা যদি নতুন ফাইল যদি আমরা এডিট করতে চাই, হ্যাঁ চেঞ্জ করে নতুন ফাইল দিতে চাই, তার জন্য কি হবে যে এই কাজটুকু হবে, হ্যাঁ। আর যদি সে যে আপনি ইয়া করলেন না, হ্যাঁ যে এখানে যা ইমেজ আছে সেটাই রাখলেন, হ্যাঁ সেটা কি ওল্ড ইমেজ, তো সেটা রাখলে কি করতে হবে, আমাদের আর কোনো আপলোড টাপলোড আর কিছু করলাম না আমরা, হ্যাঁ সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ইউজ কন্ডিশনে যাবে, হ্যাঁ ইউজ কন্ডিশনে যাবে। ইউজ কন্ডিশনে গিয়ে কি হবে, পুরাতন ইমেজের নাম তো আমরা পাচ্ছি, হ্যাঁ সেইটাই দিয়ে দেবো, তাই না, এই যে পুরাতন ইমেজ তো আমরা এই যে নামটা এখান থেকে পাচ্ছি, এই হিডেন ফিল্ডের এখান থেকে, হ্যাঁ হিডেন ফিল্ড এখান থেকে পাচ্ছি, সেই ইমেজটাই আমরা দিয়ে দিব। নিউ ইমেজ, নিউ ইমেজ ইকুয়াল টু কি হবে, ওল্ড ইমেজ। ওল্ড ইমেজের যে ভ্যালু সেই ভ্যালুই আমরা নিউ ইমেজে দিয়ে দিব। সেটাই আমরা কি করব, সেটা আমরা এখানে ইনসার্ট করে দেব, পরে আপডেট করে দেব। এখন আমাদের কাজ করতে হবে কি, এই দেখেন আমাদের কি কিন্তু এখানে কয়েকটা কাজের ধাপ আছে, হ্যাঁ কি প্রথমে আমরা ফাইল আপলোড করতেছি, হ্যাঁ যদি নতুন ইমেজ যদি আমরা যদি চেঞ্জ করি, কি পুরাতন ইমেজটা এই যে ফোল্ডার থেকে আমরা ডিলিট করে নিতেছি, ডিলিট করে নিয়ে কি করতেছি, নতুন ইমেজটা ফোল্ডারে আপলোড করতেছি। এরপর আমাদের কি করতে হবে, ফোল্ডারে আপলোড করলেই তো হবে না, আমাদের ডাটাবেজও তো রাখতে হবে, ডাটাবেজও আপডেট করতে হবে। তো ডাটাবেজে আপডেট করার জন্য আমরা কোড লিখেছিলাম কোথায়, যে এখানে লিখেছিলাম, তাই না, যে আপডেট ইউজার সেট আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, হ্যাঁ এখানে রেখেছিলাম, হ্যাঁ ইমেল লোকেশন, হ্যাঁ ফায়ার আইডি ইকুয়াল টু যে আইডি আমরা ডাটা চেঞ্জ করছি সেটা। তো এখানে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে না, ফটোটাও, তাই না, ফটো এখন তো আপডেট করার জন্য আমরা ফটোটা আপডেট করব, তাই তো এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা আপডেট করতে হবে। হ্যাঁ নতুন একটা ফিল্ড দিয়ে দিতে হবে। দেখেন এই যে আমরা নতুন ফিল্ড নিয়েছি, যে ফটো, হ্যাঁ ইনসার্ট এটা দেখলাম, এখন আমরা আপডেট এটা দেখতেছি। তো কি করতে হবে আমাদেরকে, এই যে আমরা আপডেট কোয়েরি, আগের যে কোয়েরি আছে সেখানে সেটাই আমরা ইউজ করব, হ্যাঁ শুধু আমরা ফিল্ড যেটা ইমেজের জন্য যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা অ্যাড করে দিব, হ্যাঁ। তো ইমেজের ফিল্ডের নাম কি, ইমেজের ফিল্ডের নামটা হচ্ছে, এই ডাটাবেজে যাই, ইমেজের ফিল্ডের নামটা হচ্ছে কি ফটো, হ্যাঁ তাহলে ফটোতে আমরা ফটোর এটা লিখি, ফটোর জন্য কোড লিখি, এই যে আপডেট ইউজার সেট ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ ইমেল লোকেশন, এরপর আমরা কি কমা দিয়ে ফটোটা লিখব। এটা হচ্ছে ডাটাবেজের ফিল্ডের নাম, হ্যাঁ কলামের নাম ফটো। ফটো ইকুয়াল টু কি হবে, ফটো ইকুয়াল টু হবে এই যে ফটো ইকুয়াল টু হবে আমাদের এই যে নিউ ইমেজ, হ্যাঁ এই নিউ ইমেজের মধ্যে আমরা কিন্তু রাখতেছি সব ডাটা, হ্যাঁ আমরা যদি ইমেজ চেঞ্জ করি তখন কি করতেছি, সেই নতুন ইমেজের নাম এবং এই লোকেশনটা রাখতেছি কোথায়, নিউ ইমেজে। আর যদি আমরা ইমেজ চেঞ্জ না করি সেক্ষেত্রে কি ওল্ড ইমেজ, সেটাই তো আমরা পাবো, ওল্ড ইমেজের মধ্যে তো আমাদের সব ডাটা আছে, হ্যাঁ লোকেশন আছে এবং ওল্ড ইমেজের নাম আছে, সেই ওল্ড ইমেজটাই কি করতেছি আমরা নিউ ইমেজে দিয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে নিউ ইমেজের ভ্যালু কোথায় পাবো, ওল্ড ইমেজে পাবো। এটা কি বুঝতে পেরেছেন ইলসের কাজটা, ইলসের এখানে যে কোডটা লিখেছি এটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। স্যার কে কে বুঝেছেন বলেন, এখানে কিভাবে কাজটা করলাম? হ্যাঁ রাকিবুল হাসান আছেন, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম সাকিব আছেন, স্যার আবার আর স্যার। একটু বলবেন তাহলে ভালো হবে। আরিফুল ইসলাম সাকিব, জি স্যার। হ্যাঁ আচ্ছা এটা বলেন তো, আমি যে ইলসের মধ্যে যে কাজটা করেছি, হ্যাঁ যেমন ওল্ড ইমেজ, ওল্ড ইমেজে ভ্যালুটা আমরা নিউ ইমেজে দিয়ে দিচ্ছি, এটা কেন করলাম, কিভাবে করলাম, হ্যাঁ এই কাজটা স্যার যদি ইমেজটা চেঞ্জ না করি তাহলে হ্যাঁ হ্যাঁ ইমেজটা যদি চেঞ্জ না করি আমরা কিন্তু ওই যে ফর্মের মধ্যে পুরাতন ইমেজের ভ্যালুটা পাচ্ছি। জি স্যার, যে ইমেজটা ছিল সেই ইমেজটা থাকছে, যদি একটা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। নতুন ইমেজ দিই তাহলে ওটা ওখানে চলে আসবে, পুরাতন ইমেজের আপডেট আমরা হবে স্যার। হ্যাঁ এটা দেখেন পুরাতন ইমেজটা ডিলিট হয়ে যাবে। না এখানে ডিলিট, নতুন ইমেজ যদি দেই তাহলে ডিলিট হবে, পুরাতন
এই যে ধরেন আমরা জি স্যার, image নতুন change করবো ইমেজ না। দিলে তখন পুরাতন ইমেজ হ্যাঁ, ডিলিট হয়ে যাবে, আমি আমরা এটাই ইমেজ বলছি। চেঞ্জ করব না, যে আমাদের আগের ইমেজ কি আছে, যে এটা আছে আগের ইমেজের লোকেশন, এটা কি আপনার পার্টটা কি আপলোড স্ল্যাশ স্যাম্পল হাইফেন প্রোফাইল হাইফেন পিক হাইফেন হ্যাঁ 300 এটা হচ্ছে আমাদের পুরাতন ইমেজের পাথটা। হ্যাঁ, তো সেটাই আমরা কি করে দিব, সেটা আমরা কোথা থেকে পাবো, আমরা যে এখান থেকে পাবো হিডেন থেকে, তাই না, হিডেন যে ওল্ড ইমেজ। হ্যাঁ, তো সেটা আমরা এখন চেঞ্জ করতেছি না। হ্যাঁ, তাহলে কি আমরা আগে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই থাকবে, তাই না। তো সেই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, ওই যে ওল্ড ইমেজ থেকে। ওল্ড ইমেজ হ্যাঁ, সেটা আমরা অ্যাসাইন করে দিলাম কোথায়, নিউ ইমেজে। তাহলে নিউ ইমেজের ভ্যালু এখন আমরা কি হবে, আগে যে Old ভ্যালু ছিল image ডাটাবেস থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটাই পাবো, তাই না। হ্যাঁ, তো সেটাই আমরা দিয়ে দিব। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। রাকিব মন্ডল কি বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, বলেন কি করলাম এখানে কাজটা। স্যার যদি ইমেজ চেঞ্জ না হয় তাহলে হচ্ছে আহ, আগে যে ইমেজ ছিল মানে ওল্ড ইমেজ, ওই ওল্ড ইমেজটা হচ্ছে নিউ ইমেজ, এই নিউ ইমেজে ওইখানে হচ্ছে বসে যাবে। হ্যাঁ, আর ইমেজ যদি চেঞ্জ করি তাহলে কি হবে, এই যে Image যদি চেঞ্জ করি তাহলে হচ্ছে এই যে এই কোডটা কাজ করবে। এটা হ্যাঁ, এটা নতুন বলেন। ইমেজ দিতে হবে স্যার। হ্যাঁ, সাকিব বলতে পারবেন এই উপরের কোডটা কি কাজ করতেছে যদি চেঞ্জ হয়। চেঞ্জ ইমেজ যদি চেঞ্জ হয় আমরা এই যে ইয়া থেকে ফর্ম থেকে তো ধরতে পারবো নতুন ইমেজের নামটা, তাই না। তো নতুন ইমেজের নামটা ধরে কি করব, এবং ফোল্ডারটা দিয়ে নতুন একটা ইমেজের ইয়ার মধ্যে রাখবো, এই ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, ওকে কি করব, পুরাতন ইমেজটাকে আমরা রিমুভ করে দেবো ফোল্ডার থেকে, যে আনলিঙ্ক করে দেবো। তারপর কি করবো, নতুন ইমেজটাকে আপলোড করে দেবো। হ্যাঁ, আর যদি ইমেজ থাকে আমরা যদি চেঞ্জ না করি তাহলে তো আমাদের কোনো ই নাই, আমাদের ইমেজ তো ফোল্ডারে আছে, কোনো আপলোড করতে হবে না, বুঝতে ডিলিটও করতে হবে না, আপলোডও করতে হবে না, কিছুই করতে হবে না। শুধু কি করবো, তাহলে পুরাতন ইমেজটা পুরাতন ইমেজের নামটাই আমরা নতুন ইমেজে দিয়েছি সেটা আমরা কি করে দেবো, এই ইয়ার মধ্যে দিয়ে দেবো। এই যে আমরা যে ডাটাবেজে দিয়ে দেবো। তো ডাটাবেজে কি হবে, আগের ইমেজটাই নামটাই থাকবে, তাই না। কি হবে, নিউ ইমেজ। তো আমাদের আপডেটের কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, ফটো আপডেটের কাজ। তো আমরা এখন দেখি এটা কি হয়। মনে করেন যে আমরা ইয়া করব, হ্যাঁ এই ইমেজটা চেঞ্জ করব, চেঞ্জ করে নতুন ইমেজ নিয়ে আসবো, হ্যাঁ রোকন জামানের জন্য। হ্যাঁ, তো দাঁড়ান আমরা ইমেলটাও চেঞ্জ করবো, ইমেলে কি ছিল, জিমেল ছিল, ইয়াহু করে দেই, ইয়াহু, আর ইমেজটা চেঞ্জ করে দেবো। এই ইমেজ দিলাম, এটা দিলাম। হুম, এটা আপলোড করি। দেখেন আমাদের ডাটা আপডেটেড সাকসেসফুলি, দেখেন এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জি হ্যালো, স্যার। হ্যাঁ ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এখন এটা যদি আমরা এডিটে যাই, দেখেন এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর এবার আমরা ইয়াতে যাই, আমাদের সিএস কোডে যাই, গিয়ে দেখি আগের ইমেজটা ডিলিট হয়েছে কিনা। দেখেন এই যে আগের ইমেজ যা ছিল ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে নতুন ইমেজ আপলোড হয়েছে। হ্যাঁ, দেখেন এই যে নতুন ইমেজ আপলোড হয়েছে, আগের ইমেজটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা করব কি, ইমেজটা চেঞ্জ করব না, হ্যাঁ অন্য ডাটা চেঞ্জ করব। হ্যাঁ, ধরেন এই যে রোকন জামানে আসলাম, এখানে আমরা অন্য ডাটা চেঞ্জ করব। হ্যাঁ, তার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করব, হ্যাঁ তার লোকেশন চেঞ্জ করব। হ্যাঁ, কিন্তু আমরা ইমেজ আর চেঞ্জ করব না। হ্যাঁ, তা আপডেট দেই, দেখেন ইমেজ আর চেঞ্জ হয় না, ডাটা আমাদের আপডেট হয়ে গেছে। তো এটা নিয়ে আসিয়ে দেখেন এই যে আমাদের ইমেল চেঞ্জ হয়েছে, লোকেশন চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা ইয়া যা ছিল, হ্যাঁ ওই ইমেজ যা ছিল তাই রেখেছি। হ্যাঁ, তাই তাই আসছে। তো আমরা ইয়াতে যাই, ফোল্ডারে গিয়ে দেখি, হ্যাঁ দেখেন ইমেজ আমাদের হ্যাঁ আগে যা ছিল তাই আছে। হ্যাঁ, তো এভাবে আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো, ইমেজটা এডিটও করতে পারবো, হ্যাঁ নতুন ইমেজ দিতে পারবো। আমরা ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে দেখি কি চেঞ্জ হয়েছে। ডাটাবেজে যে আগের ইমেজটার নাম এটা ছিল, হ্যাঁ পরে আমরা ওই যে শার্টের ইমেজটা দিলাম, এই যে হ্যাঁ ডাটাবেজে চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই যে এই দুটার যে নাই, হ্যাঁ বেল ইমেজ নাই, তো এই দুটার জন্য আমরা ইমেজ দিয়ে দেই। সে এমডি ওজায়ের জন্য, ওজায়ের তো ইমেজই নাই। হ্যাঁ, তো নতুন আমরা ইমেজ আপলোড করবো তার জন্য।
হ্যাঁ দেখেন এই যে ওজায়ের জন্য নতুন ইমেজ আপলোড হয়েছে। হ্যাঁ, আমরা ডাটাবেজে যাই। দেখেন এই যে নতুন ইমেজ চলে আসছে যে ওজায়ের ইয়াতে কলামে। তারপর আমরা রাকিবুলের জন্য ইয়া করি ইমেজ। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ কিছু বলবেন? হ্যালো, স্যার বলতেছি একটা প্রশ্ন আছে। যে বলেন প্রশ্ন। স্যার এই যেমন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো হচ্ছে ভার্কার, কিন্তু ফটো কি টাইপ? ফটোতে আমরা কি রাখতেছি? এখানে ফটো কিন্তু আমরা ফটোটা রাখতেছি না। ডাটাবেজে কি আমরা ফটোটা রাখতেছি? ডাটাবেজে আমরা ফটো রাখতেছি না। ডাটাবেজে কি রাখতেছি? আমরা ফটোর পাথটা রাখতেছি। কোথায় আমাদের ফটোটা আছে, হ্যাঁ সেই ফোল্ডারের নামটা রাখতেছি আর ফটোর নামটা রাখতেছি, তাই না? তাহলে ভার্কার হবে? হ্যাঁ এটা বার্কার হবে, বার্কার। আচ্ছা স্যার ঠিক আছে। এই যে দেখেন বার্কার। আর ফটোর এইটা নামটা তো অনেক বড় হতে পারে, ইয়ে হতে পারে, আমরা জানি না, সেই জন্য আমরা সর্বোচ্চ লেন্থ দিয়ে দিলাম 255 দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা ফটো, ফটোর টাইপটা হচ্ছে কি বার্কার, আর এটার এটা হচ্ছে কি 255। তো এভাবে আমরা কি করলাম, আমরা ইমেজ আপলোড, হ্যাঁ আপলোড তো করেছি গতদিনে, আর আজকে করলাম ইমেজ যে এডিটের কাজটা আমরা দেখলাম। হ্যাঁ কিভাবে ইমেজে এডিট করতে হয়। হ্যাঁ আমরা ইজিতে যাই। হ্যাঁ দেখেন আমাদের এই যে 3টা ইমেজে আপলোড হয়ে গেছে। হ্যাঁ এরপরটা, পরেরটা, হ্যাঁ তারপরেরটা। এরপর আমরা ইমেজ ডিলিটের কাজ দেখব। হ্যাঁ তো এখন যে আপনারা সবাই কিন্তু এই আপনাদের যেই আছে, হ্যাঁ প্রজেক্টের ফোল্ডারে অবশ্যই আপলোড নামে একটা ফোল্ডার রাখতে হবে, আর নয়তো কাজ করবে না। তো আমি আপনাদের ফাইলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আমরা কি করতেছিলাম, আমরা ইমেজের এডিটটা দেখতেছিলাম, তাই না? এডিটের কাজটা আমাদের শেষ হয়ে গেছে, ইমেজ ইনসার্টের কাজ এবং এডিটের কাজ আমাদের শেষ। এখন আমাদের করতে হবে কি, ইমেজ ডিলিটের কাজটা করতে হবে। হ্যাঁ তো ডিলিটের জন্য আমরা কোড কোথায় রেখেছি, আমরা ডিলিটের কোড এই যে এখানে লিখেছি, তাই না? এই যে প্রসেস পেজের আপনার কোথায় 35 নাম্বার লাইন থেকে 44 নাম্বার লাইন পর্যন্ত এখানে আমাদের ডিলিটের কোডটা। হ্যাঁ ডিলিটের কোডে কি আমরা যে নির্দিষ্ট নির্দিষ্ট ইটাকে আমরা রোগটাকে দেবো, সেটাকে ডিলিট করে দেবো। ডিলিট করতে কি হবে, প্রথমে আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দিবে যে সত্যি সত্যি আমরা ডিলিট করবো কিনা। দোকে দেই তাহলে সেটা কি হয়ে যাবে, ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ ডাটাবেস থেকে এই রোটা, যে রোটা আমরা সিলেক্ট করবো সেই রো পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হলে কি হবে, ডিলিট হলো ডাটাবেস থেকে ডিলিট হলো, কিন্তু এখানে কিন্তু একটা কথা থেকে যাচ্ছে। হ্যাঁ ইমেজের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, ইমেজটা কিন্তু আমাদের দুই জায়গায় আপলোড করা আছে কোথায়, আমাদের ফোল্ডারে, তাই না? আর ডাটাবেস টেবিলের মধ্যে আছে কি, শুধু ইমেজের লিঙ্কটা আছে, হ্যাঁ ফোল্ডারের নামটা আছে আর ফাইলের নামটা আছে। হ্যাঁ কিন্তু আমাদের মেইন ইমেজটা আছে কোথায়, এই ফোল্ডারে। সেই ফোল্ডার থেকে তো মুছে ফেলতে হবে। ধরেন আপনার আমাদের একটা অ্যাপ্লিকেশন হলো, সেখানে অনেক মানে হাজার হাজার ইউজার আছে, হ্যাঁ তাদের ইমেজ গুলো আছে, তো ইমেজ তাদের আমি ডাটাবেস থেকে ডিলিট করে দিলাম, কিন্তু ইমেজ ফোল্ডার থেকে ডিলিট করলাম না, ফোল্ডারে তাদের ইমেজ গুলো থেকে গেল। তো আমাদের ধরেন হোস্টিং এর জায়গা কম, তো হোস্টিং এর জায়গাটা নষ্ট হচ্ছে না, যেই ইউজার আমাদের নাই তার ইউজারের সব ডাটা তো ডাটাবেস থেকে মুছে দিচ্ছি, এখন তার ইমেজ গুলো আমাদের ফোল্ডারে থেকে যাচ্ছে, এটা আমাদের হোস্টিং এ মানে জায়গা নষ্ট করতেছে। তো আমাদের কি করতে হবে, ডাটাবেস থেকে যখন মুছে দিলাম তার ইনফরমেশন গুলো সব, তার যে ইমেজ আছে ফোল্ডারে, হ্যাঁ সেই ফোল্ডার থেকেও এটাকে মুছে দিতে হবে, তাই না? ডিলিট করে দিতে হবে, সেই কাজটা করতে হবে। তো আমাদের ইয়ার জন্য যে ডিলিটের জন্য যে কোড আছে, সেই কোডে কি করবে, সেই যে নির্দিষ্ট রোটাকে আমরা ডিলিট করতে যাবো সেটা টেবিল থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিবে। হ্যাঁ কিন্তু কি করতেছে না, আমাদের এই যে আপলোড ফোল্ডার থেকে এটা সেই ইমেজটা ডিলিট করতেছে না, কিন্তু আমাদের এটা ডিলিট করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, কিছু কোড লিখতে হবে। হ্যাঁ তো সেই কোডগুলা আমরা এখন লিখবো। স্যার যদি আমরা কোনো সাইজ দিতে যাই ছবির, তো সেটাও জি, কি হ্যাঁ সাইজ? হ্যাঁ সাইজ আপনি আমরা যখন শো করব তখন এই যে এখানে সাইজ দিয়ে দিব, হ্যাঁ যেই সাইজ দিয়ে দিব সেই সাইজে শো করবে। হুম। আচ্ছা দেখেন এটার জন্য আমরা কি করব, আমরা কিন্তু এই কাজটা অলরেডি ইয়ার মধ্যে করা হয়ে গেছে, আমরা এই যে ইয়ার মধ্যে করলাম না, আপডেটে আপডেটে কিন্তু করেছি। হ্যাঁ সেটা কি করব, ইমেজটাকে আমরা করে দিব, আন হ্যাঁ আনলিঙ্ক করে দিব, তাই না? আনলিঙ্ক করে দিব, কিন্তু আনলিঙ্ক করার জন্য এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আগে ধরতে হবে ইমেজটা আমাদের কোথায় আছে। হ্যাঁ সে এখানে কিন্তু আমাদের কি, আমরা যখন আপলোড করেছি, হ্যাঁ দেখেন আমরা যখন আপলোড করেছি, আপলোড করার সময় কি হয়েছে, প্রথমে ডাটাবেজে ইনসার্ট করেছি, হ্যাঁ এই যে ইমেজের, হ্যাঁ ইমেজের নামটা ডাটাবেজে প্রথমে
আপলোড করেছি, হ্যাঁ। তারপরে কি করেছি, ফোল্ডারের মধ্যে মুভ করেছি, হ্যাঁ, ফোল্ডারে আপলোড করেছি। প্রথমে লিঙ্কটা ডাটাবেজে টেবিলে আপলোড করেছি, তারপরে ফোল্ডারে আপলোড করেছি। এখন এটা কিন্তু উল্টা করতে হবে। আমরা যদি কি করি, প্রথমে যদি ইয়া করে দেই, হ্যাঁ, আপনার প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে এটা ধরতে হবে আমাদের কোথায় আছে, কোথায় আছে সেটা আমাদেরকে বের করে নিতে হবে, হ্যাঁ। ইমেজের লোকেশনটা ধরে প্রথমে ইয়া ধরতে হবে, ইমেজের লোকেশনটা ধরে আপলোড ফোল্ডার থেকে সেটাকে ডিলিট করে দিতে হবে। তারপরে কি করতে হবে, তারপর ডাটাবেজের টেবিল থেকে সে রোটা ডিলিট করতে হবে। রোটা যদি আগে ডিলিট করে দেই তাহলে ইমেজে কিন্তু আমরা কোনো ট্রেস পাবো না। বুঝতে পেরেছেন রাকিবুল হাসান? জি স্যার। এই যে ধরেন আমাদের এই যে ইমেজ এই যে ইয়ার মধ্যে আছে, হ্যাঁ, এই যে রোকন জামানের মধ্যে এটা আমরা ডিলিট করব। তো এই ইমেজের লোকেশনটা কোথায় আছে, ইমেজের লোকেশনটা আছে আমাদের এই যে ইয়া থেকে, আমাদের এই যে রোকন জামান এখানে আছে, তাই না, জি স্যার। ডাটাবেজে আছে। তো এটা যদি আমরা আগে ডিলিট করে দেই, ডিলিট করে দিলে তো এই কোনো পাবো না, এই রোটে আমাদের থাকবে না, তখন কি ইমেজের নামটা পাবো, পাবো না। তো সেই জন্য আমাদের করতে হবে কি, এটা প্রথমে আমরা ডাটাবেজ থেকে ডিলিট করব না, ডাটাবেজে প্রথমে থাকবে, ডাটাবেজ থেকে তার আইডি দিয়ে তার এই যে ইমেজের নামটা আগে নিয়ে নিব। বুঝতে পেরেছেন? নাম লোকেশনটা নিব, নিয়ে কি করব, নিয়ে আমরা প্রথম করব কি, ফোল্ডার থেকে ডিলিট করে দিব, হ্যাঁ। ফোল্ডার থেকে যখন ডিলিট করে দিব তারপর কি করব, ডাটাবেজ থেকে ডিলিট করব। বুঝতে পেরেছেন? কারণ জি স্যার। আমরা ডাটাবেজ থেকে জায়গা আগে ডিলিট করে দিই তখন তো আমি ফাইলের নামই পাবো না, ফাইলের নাম না পেলে আমি ফোল্ডার থেকে কোন ফাইল ডিলিট করব? বুঝতে জি। পেরেছেন? সেই জন্য কি করতে হবে, ডাটাবেজ থেকে প্রথমে আমরা ধরবো, হ্যাঁ, সে আইডি দিয়ে সেই ইটাকে ধরবো, সেই রোটাকে ধরে সেখানে তো আমাদের ফাইল ইয়ে আছে, ফোল্ডারের নাম আছে, ফাইলের নাম আছে। তো সেই ফোল্ডারে যাব, সেই ফাইলে গিয়ে সেই ফাইলটাকে ডিলিট করে দিব, ইমেজটাকে ডিলিট করে দেওয়ার পর তারপর কি করব, ডাটাবেজের টেবিল থেকে সে রো ডিলিট করব, হ্যাঁ। তো আগে আমরা ইয়া ফোল্ডার থেকে ডিলিট করতেছি কেন, কারণ আগে যদি আমরা টেবিল থেকে ডিলিট করে দিই ডাটাটা তখন কিন্তু আমরা যে আরে ফোল্ডার থেকে ডিলিট করা সম্ভব হবে না স্যার। ট্রেস করতে পারবো না। আমাদের এই যে ইয়ের নাম কি, যে নির্দিষ্ট যে ইউজার রাকিবের জন্য রাকিবের যে ইমেজটা, ইমেজের নাম কি সেটা কিন্তু আমরা পাবো না, হ্যাঁ। সেই জন্য কি করতে হবে, ডাটাবেজে প্রথম রোটা থাকবে, সেখান থেকে আইডিটা ধরে তার ওই ফোল্ডারের নাম, যে ফোল্ডারে আছে ইমেজটা এবং সেই ইমেজের নামটা ধরবো, ধরে নিয়ে কি করবো, সেই ফোল্ডার থেকে সেই ইমেজটাকে ডিলিট করে দিব, তারপরে ডাটাবেজের রোটা ডিলিট করব, হ্যাঁ। তো ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তো ডাটাবেজ স্যার। থেকে ডিলিট করতে হলে কি করতে হবে, ডাটাবেজ থেকে প্রথমে আমরা কি করব, আইডি দিয়ে ধরে আমরা এইটাকে ডিলিট করব, হ্যাঁ, ফোল্ডার থেকে ডিলিট করব ইমেজটা। তো এটার জন্য আমাদেরকে একটা কোয়েরি চালাতে হবে, হ্যাঁ। তো ডাটাবেজ থেকে কোনো ডাটা নেওয়ার জন্য কি কোয়েরি চালাতে হয় বলেন? সিলেক্ট ফ্রম সিলেক্ট কোয়েরি, কল ফ্রম। হ্যাঁ। তো এখানে কি করব, আমাদের আইডি কিন্তু আমরা আছে, আইডি আমরা অলরেডি নিয়ে আসছি, তাই না, ডিলিট করার সময়, হ্যাঁ। এই যে আমরা যখন এই যে ডিলিট বাটনে ক্লিক করব, তো এটার মাধ্যমে যে আমরা আইডিটা এই যে পেয়ে যাই, তাই না। এই আইডিটা আমরা কি, আমরা যে ডিলিট কাজ যখন করেছিলাম তখন এই যে গেট দিয়ে সেই যে আইডিটা ধরে আমরা কোথায়, এই যে আইডিতে রেখেছি, হ্যাঁ। তো এই আইডি দিয়ে কি করব, আমরা এখন ওই ডাটাটা নিয়ে আসবো, হ্যাঁ, ওই নির্দিষ্ট রোয়ের। ধরেন যে রকুনুজ্জামানের জন্য করবো, রকুনুজ্জামানের আইডি আমরা কত পাবো, 7 পাবো, 7 দিয়ে এখান থেকে কোয়েরি করে তার যে ফটোর এইগুলা ইনফরমেশন গুলো আমাদেরকে নিতে হবে। তো আমরা একটা কোয়েরি করি, এই কোয়েরিটা করে আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবলে রাখবো। তো কোয়েরি করার জন্য কি করব, আমরা তো যে MySQL i ক্লাসটা ইউজ করেছি, ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করেছি MySQL i নামে, হ্যাঁ। সেই অবজেক্টটা আমরা ইউজ করি, অবজেক্টে ইউজ করে কি করব, একটা মেথড ইউজ করব, কোয়েরি মেথড, হ্যাঁ। সেই কোয়েরি মেথডের মধ্যে কি করব, আমরা তো এখন কি করব, ডাটা সিলেক্ট করব, হ্যাঁ। যেই এটা রোটা করতেছি তার আইডি দিয়ে সেই আইডির ডাটাটা সিলেক্ট করে নিয়ে আসবো টেবিল থেকে, তাই না। তো আমাদের কি কোয়েরি লিখতে হবে, সিলেক্ট অল ফ্রম সিলেক্ট কোয়েরি লিখতে হবে, হ্যাঁ। সিলেক্ট where id equal to id. সিলেক্ট অল ফ্রম কোন টেবিল, টেবিলের নাম কি আমাদের, টেবিলের নাম হচ্ছে ইউজার, হ্যাঁ, ইউজার টেবিল, where id equal to id. হ্যাঁ। সাকিব বুঝতেছেন? জি স্যার। হোয়ার এই যে যে আইডি আমরা যে আইডিটা কি করব, যে রোটা ডিলিট করব তার আইডি, হ্যাঁ, তার আইডি ডাটাগুলো নিয়ে আসবো, হোয়ার আইডি ইকুয়াল টু এই যে আইডি, হ্যাঁ। হোয়ার আইডি, এই আইডিটা কি, এটা কি, এটা কি ভেরিয়েবল নাকি এর টেবিলের কলামের নাম, এটা এটা হচ্ছে টেবিলের কলামের নাম, টেবিলের নাম স্যার। হ্যাঁ, টেবিলের কলামের নাম, এই যে দেখেন
এই যে টেবিলের যে কলামের নাম, হ্যাঁ, যেখানে যে মানে কত নম্বর সিরিয়াল বা 1 2 3 হুম, এরকম। এই যেখানে টেবিলের কলামের ভ্যালু কি হবে, এই যে এটা হবে, হ্যাঁ, এই যে আইডি। আমরা ধরে নিয়ে আসছি না, ইয়া থেকে যে কলামটা ডিলিট করব, হ্যাঁ, তার আইডিটা তো ধরে নিয়ে আসছি ফর্ম থেকে ধরে এখানে রেখেছি, হ্যাঁ, আইডি ভেরিয়েবল রেখেছি, আইডি। তো এর মাধ্যমে কি করতে পারবো আমরা, যে এইটা রোটা ডিলিট করতে চাই তার সব ইনফরমেশন গুলো তুলে নিয়ে আসতেছি, হ্যাঁ। তো সেখানে কি কি আছে, সেখানে তো আমার কি আছে, আইডি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, তারপর ফটো। এখন আমাদের দরকার কি, ফটো ইনফরমেশন গুলাই দরকার, হ্যাঁ। তো সেখান থেকে আমরা পাবো না, এই কোয়েরি থেকে ফটো ইনফরমেশন পাবো, হ্যাঁ। এটা করব কি আমরা, আবার রোতে রাখবো, একটা রো নামে একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলে আমরা কি রাখবো, ওই যে রেজাল্ট, যেটা রেজাল্ট কি করব, ইস অ্যাসর্ট, হ্যাঁ, ফেচ অ্যাসর্ট করব, ফেচ অ্যাসর্ট। এটা আমাদের রোতে পাবে। তো রো এর মধ্যে কোন ইয়াতে পাবো, রো এর কোন কিতে পাবো, রো এর পাবো ফটো কিতে, তাই না? এই যে ফটো কিতে পাবো, ফটো ফিল্ড। হ্যাঁ, ফটো কিতে পাবো। এখন এই ইমেজের নামটা আমরা, হ্যাঁ, ইমেজের পাঁচটা আমাদের মুছে দিতে হবে। তো ইমেজের পার্টটা আমরা কোথা থেকে পাবো, রো, হ্যাঁ বলেন, এখানে কি দিতে হবে, এই যে ইমেজের এই যে পার্টটা, এই পার্টটা তো আমাদের দরকার, তাই না? ফটো ফটো স্যার, হ্যাঁ, ফটো। ফটো Photo। দিতে হবে, এখানে দিতে হবে ফটো। তো এই ফটো দিলে কি হবে, ফটোর পার্টটা আমরা পাবো, হ্যাঁ, সেটা আমরা মুছে দিব, হ্যাঁ। সেটা আমরা কি করি, একটা ভেরিয়েবল নেই, হ্যাঁ, ইমেজ পার্ট নামে, ইমেজ পাথ নামে একটা ভেরিয়েবলে হ্যাঁ, ভেরিয়েবলে সেটা আমরা রাখলাম, হ্যাঁ। তো ইমেজ পাথে আমাদের কি জমা হবে, ইমেজ পাথে আমাদের জমা হবে যে এটা, হ্যাঁ, এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা জমা হবে, তাই না? তো এটা আমরা কি করে দিব, আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করে করলে কি হবে, আনলিঙ্ক করলে ওই যে ফোল্ডার থেকে মুছে যাবে সেটা। আনলিঙ্ক করে দেই, আনলিঙ্ক, এই যে ফটোর ইমেজের পাথটা, ইমেজ পাথ। তাহলে কি হবে, আমাদের প্রথমে কি করলাম, আমরা ধরে নিয়ে আসলাম, হ্যাঁ, কোন ফটোটা আমরা, হ্যাঁ, কোন রোটা আমরা বুঝতেছি, হ্যাঁ, সেই রোর সে ফটোটা নিয়ে আসলাম। ফটোটা কি করলাম আমরা, ফোল্ডার থেকে মুছে দিলাম। এখন করব কি, এখন ওই সেই রোটা আমরা মুছে দেবো। এই যে সেই মুছার জন্য তো আমাদের কমান্ড আগেই লেখা আছে, তাই না? ডিলিট ফ্রম ইউজার ফায়ার আইডি ইকুয়াল টু আইডি, হ্যাঁ। এই কোডটা কি বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, স্যার আবার আরেকটু বললে স্যার ভালো। বুঝতে পারছি। হ্যাঁ, এই যে রাকিব, আপনি একটু ই করেন, ডিসক্রাইব করেন বিষয়টা রাকিব। হচ্ছে স্যার, আমরা এখানে ইমেজ ডিলিট করতে যাচ্ছি। এখানে হুম, একটা ডিলিট আছে যে টোটাল রোটা ডাটাবেস থেকে ডিলিট করা যায়, কিন্তু আমরা যদি টোটাল রোটা বা একজন পার্সনের টোটাল ডিটেলসটা ডিলিট করি, সেক্ষেত্রে আমরা ফোল্ডার থেকে ইমেজ ডিলিট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের ইমেজ যদি ফোল্ডার থেকে ডিলিট করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, ওই ফটো ফিল্ডে যে ইমেজের লোকেশন বা ইমেজের পাথটা আছে ওইটা আমাদের আগে ক্যাচ করতে হবে। হ্যাঁ, এই ক্যাচ করার জন্য আমরা কি করলাম, প্রথমে তো ডিলিট বাটনে ক্লিক করার ফলে আমরা আইডি পেয়ে যাচ্ছি ওই পার্সনটার, যার যার ফটো বা ওই ইনফরমেশন গুলা ডিলিট করতে যাচ্ছি, তার আইডি অটোমেটিক পেয়ে যাচ্ছি। তারপরে আমরা কি করব, রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা কিউরি চালাবো, সেটা হচ্ছে সিলেক্ট কুইরি আর কি। হুম, হুম, সিলেক্ট করলাম, আইডি ধরে সিলেক্ট করার পরে তারপর আমরা ফেচ করলাম। ওই ডাটাটা ফেচ করার পরে আমরা ইমেজ পাথ নামে একটা ভেরিয়েবলের মধ্যে ওই ফটোর মধ্যে যে ইমেজের পাথ আছে সেগুলো কি করলাম, অ্যাক্সেস করলাম, বা ইমেজের লোকেশনটা অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করার পরে আনলিঙ্ক করে ফেললাম। হ্যাঁ। আনলিঙ্ক করার ফলে আমরা কি মানে, এই নির্দিষ্ট ইমেজটা ডিলিট হয়ে যাবে, তাই না? ফোল্ডার থেকে ডিলিট হবে। রাইট হ্যাঁ, স্যার, ফোল্ডার থেকে ডিলিট হবে। তারপরে আমরা
ওই আগের নিয়মে পুরা ওই পার্সনটার পুরা রোটাই ডিলিট করে ফেলবো। হ্যাঁ তো এতে আমাদের ফোল্ডার থেকে ইমেজটা ডিলিট হয়ে গেল, প্লাস আমাদের ডাটাবেস থেকে ওর ইনফরমেশনগুলো ডিলিট হয়ে গেল স্যার। এক্সিলেন্ট। হ্যাঁ রাকিব খুব সুন্দরভাবে বুঝাতে পারছেন। হ্যাঁ বুঝেছেন আপনারা? রাকিব মন্ডল বুঝেছেন? স্যার কিন্তু যে ওইটাই মানে আমি যেটা ডিলিট করতে চাচ্ছি ওইটাই ডিলিট হবে, এইটা কেমন করে বলবো? এটা কেন কেমন করে? এই যে আমরা যে আইডিটা ধরতেছি, আমরা যে এই যে এখানে দেখেন। আচ্ছা এই যে স্যার এটা আমরা তো যে পাসওয়ার্ডে আইডি দিতে রোকন, হ্যাঁ রোকনের ডাটা ডিলিট করব। তো রোকনের ডাটা ডিলিটে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন যে নিচে আমরা এটা করতে আগে লিখেছি যে আপনার ব্রাউজারের নিচে দেখেন কি আর লেখা, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি আন্ডারস্কোর মাইস্কুল আন্ডারস্কোর ফ্রুট স্ল্যাশ প্রসেস ডট পিএসপি, তারপরে কোশ্চেন মার্ক ডিলিট ইকুয়াল টু 7। তাহলে কি হচ্ছে, এই রো এর আইডি হচ্ছে 7। আমরা ইয়াতে যাই, ডাটাবেজে টেবিলে যাই। হ্যাঁ দেখেন এই যে রোকনের যে রোটা, হ্যাঁ তার যে ডাটাটা আইডি হচ্ছে কত 7। তো আমরা তো এই যে এখানে যদি ক্লিক করি, হ্যাঁ তখন কি হবে, এই যে এই আইডি যে 7, এই 7টা আমরা পাঠিয়ে দিব। হ্যাঁ তখন কি হবে, আমরা তো এই নির্দিষ্ট ওই রোকনের ডাটাটা সিলেক্ট করব, আইডি যেটা 7, হ্যাঁ সেটাই আমরা তো অন্য ডাটা সিলেক্ট করতেছি না, ডিলিট করতেছি না। তো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমরা এই যে 7 পাচ্ছি না, হ্যাঁ যে ডিলিট ইকুয়াল টু 7। হ্যাঁ তো এটা আমরা যে কোয়েরি স্ট্রিং দিয়ে আমরা ধরতেছি, হ্যাঁ গেট মেথডের মাধ্যমে। এই যে দেখেন এই যে এখানে আমরা এই যে ডিলিটের জন্য যে এটা লিখে রেখেছিলাম না, যে ডিলিট ইকুয়াল টু যে, হ্যাঁ এখানে যে 7 পাচ্ছি যে ভ্যালুটা, এই ভ্যালুটাই আমরা এই যে এখানে নিয়ে আসতেছি। হ্যাঁ এটা আমরা এই যে এখানে কি কোয়েরি স্ট্রিং ইউজ করা হয়েছে, কোয়েরি স্ট্রিং ইউজ করলে আমরা ধরতে, কোয়েরি স্ট্রিং কি, এটা কি টাইপের, গেট টাইপের। তো এটা থাকবে, ভ্যালুটা থাকবে কোথায়, $_ সুপার গ্লোবাল ভেরিয়েবলে থাকবে। হ্যাঁ তো এই ভেরিয়েবলের নাম কি, ভেরিয়েবলের নাম হচ্ছে যে ইয়াটা, এই যে ডিলিটটা। হ্যাঁ এবং ভ্যালুটা কত, ভ্যালুটা আমরা যেটা ধরে যেই লাইনেরটা ধরবো আইডি যেটা থাকবে সেটা। 7। হ্যাঁ তো এখানে আমরা কি পাবো, এই যে এখানে আমরা 7 পাবো না, এই 7টা কোথায় রাখতেছি, আমরা এই 7টা রাখতেছি এই যে আইডিতে। আইডি ভেরিয়েবলের মধ্যে। তো এই আইডি দিয়ে আমরা কি করতেছি, ইয়া থেকে ওই ডাটাবেস থেকে অ্যাক্সেস করতে পারতেছি যে কত নম্বর আইডিতে আছে বা হ্যাঁ যে হয় এই যে তাই এই আইডি দিয়ে আমরা কি ডাটাটা ধরে নিয়ে আসতেছি। হ্যাঁ যে সিলেক্ট অল ফ্রম ইউজার টেবিল থেকে হোয়ার আইডি ইকুয়াল টু 7। তাহলে কি হবে, আমরা রোকনের ডাটাই আসবে, হ্যাঁ অন্য কোনো ডাটা কিন্তু আসবে না। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যালো, হ্যাঁ এই যে কিভাবে কাজটা হচ্ছে, হ্যাঁ প্রসেসটা এক কোনটার পরে কোনটা হচ্ছে। হ্যাঁ এই যে আমরা যেখানে যে আইডিটা পাচ্ছি, সেই আইডিটাতে আমরা এখানে যে ধরতেছি, ধরে আমরা কোথায় রাখতেছি, এই যে আইডি ভেরিয়েবলে। হ্যাঁ তো এই আইডি ভেরিয়েবল থেকে কি করতেছি, এটা দিয়ে আমরা কি করতেছি, আমরা ওই টেবিল থেকে কোয়েরি করে নিয়ে আসতেছি। এই টেবিল থেকে যখন কোয়েরি করবো তখন তো শুধু কি হবে, এই রেজাল্টের মধ্যে থাকবে কি, শুধু আমাদের যে 7, হ্যাঁ আইডি যার 7 তার ডাটা গুলাই থাকবে। হ্যাঁ অন্য ডেটা থাকবে না। এই টেবিল থেকে কি করবে, শুধু যে এই রোটাই নিয়ে আসবে, তুলে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ এই রোতে কি থাকবে, তার আইডি থাকবে 7, ফার্স্ট নেম রোকন, লাস্ট নেম, হ্যাঁ তার এই যে ফটোর যে ইটা থাকবে, টোটাল ইনফরমেশনটা থাকবে, যে কোন ফোল্ডারে রাখা হয়েছে এবং তার ফটোর নামটা কি। নিচে করে হ্যাঁ তাহলে কি করব, তাহলে তো আমরা অন্য কারো ডাটা করবো না, ডিলিট করবো না। হ্যাঁ যারটা ডিলিট করা দরকার তারটাই ডিলিট করবো। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ তখন কি করবো, যে এখানে আমরা যে ইমেজ, এই যে ফটো, হ্যাঁ ফটো ভেরিয়েবলে কি আছে, ইমেজের পার্টটা আছে, নামটা আছে, হ্যাঁ সেটা কি করে দিব, আমরা আনলিঙ্ক করে দিব। তখন কি হবে, ফোল্ডার থেকে সেটা মুছে যাবে। হ্যাঁ ফোল্ডার থেকে মুছে যাবে, মুছে যাওয়ার পর কি করবো, আবার ওই যে ইয়া থেকে ডাটাবেস থেকে টেবিল থেকে মুছবো। টেবিল থেকে কি যে ওই আইডি দিয়ে মুছতেছি, সেই আইডির ডাটাটাই মুছবো, অন্য আইডির ডাটা মুছবে না। হ্যাঁ অন্যটা মুছবে না। এবার ক্লিয়ার তো? হ্যালো, জি স্যার। আচ্ছা এবার আমরা এটা অপারেশন করে দেখি। যে রোকনের ডাটাটা আমরা ডিলিট করে দিব। হ্যাঁ রোকনের ডাটা ডিলিট করি। হ্যাঁ যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি, রোকনের ডাটা ডিলিট হয়ে গেছে। আমরা ইয়াতে যাই, প্রথমে কি ইয়াতে যাই, ফোল্ডারে গিয়ে দেখি রোকনের যে ইটা ছিল, দেখেন রোকনের যে ইমেজটাও চলে গেছে। হ্যাঁ এখানে আমাদের আছে কি, যে ইমেজ আছে আর ইমেজ আছে, এটা রোকনের ইমেজ কি ছিল, আরেকটা ছিল তাই না? তো রোকনের ইমেজটাও ডিলিট হয়ে গেছে। এখন আমরা দেখবো ডাটাবেস থেকে রোকনের ডাটাটা ডিলিট হয়েছে কিনা। এই রোকনের ডাটা কত, 7 নাম্বার। হ্যাঁ এটা আমরা ব্রাউজ করি, দেখেন ডিলিট হয়ে গেছে। এবার ক্লিয়ার তো? জি স্যার। তো এই ছিল আমাদের ডিলিটের কাজটা। হ্যাঁ ডিলিটে আমরা কি ফটো সহ ইমেজটাও ডিলিট করলাম। হ্যাঁ তো এরপর আমরা ইয়া দেখবো। হ্যাঁ আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে
এখানে তো আমাদের দুইটা বাটন, হ্যাঁ, আমরা আরেকটা বাটন নিয়ে আসবো, ডিটেলস। সেই ডিটেলস বাটনে ক্লিক করলে কি হবে, একজন একটা ইউজারের ডিটেলস ইনফরমেশনটা দেখা যাবে অন্য একটা পেজে গিয়ে, হ্যাঁ, অন্য একটা পেজে তার ডিটেলস ইনফরমেশন দেখা যাবে। সেই কাজটা আমরা করবো। স্যার এটা তো এই ফর্মের মতোই স্যার, এই টেবিলে এটা হচ্ছে টেবিলে সবগুলো ডিটেলস হচ্ছে আর ওটা একটা আইডি ধরে হ্যাঁ, পার্সোনালি একটা ডিটেলস শো করে। হ্যাঁ। তো আপনাদের যে পর্যন্ত যা করা হয়েছে ফাইলটা দিয়ে আমরা যেইটা ক্রুডটা করেছি, ক্রুডে কি করা যায়, ইনসার্ট আপডেট ডিলিট করা যায়। হ্যাঁ, এর সাথে কি আপনার ইমেজও আমরা ইনসার্ট আপডেট ডিলিট করে হয়েছে। এখন আমরা কি ক্রুডের মধ্যে এখানে যে আমরা যে ডাটাগুলো যে নিয়ে আসলাম লিস্ট আকারে, হ্যাঁ, ডেটাবেস থেকে, সেখানে আমরা দুইটা বাটন দিয়েছি অ্যাকশনের মধ্যে, এডিট আর ডিলিট। এখানে আমরা আরেকটা বাটন দিব, সে বাটনের নাম দিব ডিটেলস। তো সেখানে ক্লিক করলে কি হবে, সেখানে ক্লিক করলে কোনো এক নির্দিষ্ট ইউজারের যে ডিটেলস ইনফরমেশনগুলো সেটা একটা আরেকটা পেজে শো করবে। তো এটা আমরা করি। এর জন্য কি করতে হবে, প্রথমে আমাদের যে টেবিলে এখানে একটা অ্যাকশনের এখানে একটা বাটন নিয়ে আসতে হবে। তো আমরা বাটন নিয়ে আসি, বাটনটা কোথায় নিয়ে আসবো, ইন্ডেক্স পেজে, তাই না, index.php পেজে। index.php পেজে এখানে আমরা যে যে আমাদের টেবিলটা আছে, হ্যাঁ, এই টেবিলে এখানে আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করি। রেডি কপি করে দেন শুধু এখানে। অ্যাঙ্কর ট্যাগে এটা ইয়া হবে কি বেল, হ্যাঁ, এটা আপনার কোন পেজে যাবে, এটা যাবে আমাদের details.php। হ্যাঁ, তো details.php লিখি, details.php। হ্যাঁ, আর এটা আমরা কোয়েরি স্ট্রিং দেই, কোয়েরি স্ট্রিং দিয়ে ভেরিয়েবলটার নাম আমাদের ডিটেলস, কোয়েরি স্ট্রিং কোশ্চেন মার্ক কোয়েরি স্ট্রিং, হ্যাঁ, ডিটেলস ইকুয়াল টু ওই কি যে আইডিটা দিয়ে দেবো, হ্যাঁ, আইডি দিয়ে ধরতে হবে, ওই যে আগের মতোই আইডি দিয়ে ধরতে হবে। এরপর আমরা ক্লাস দেই, ক্লাসটা হবে কি, আমরা প্রথমে এর জন্য দিয়েছি ইনফো, হ্যাঁ, ইনফো দিয়েছি এডিটের জন্য, আর ইসের জন্য দিয়েছি কি ডেঞ্জার ডিলিটের জন্য। এটার জন্য কি দেব, বিটিএন প্রাইমারি দেই, প্রাইমারি। আর এই বাটন নাম দিয়ে কি এটা নাম দেই ডিটেলস। আমাদের এই বাটনটা তৈরি করা হয়ে গেল। ডিটেলস নামে একটা বাটন তৈরি করা হলো। হ্যাঁ, এটার উপর মাউস নিলে কি হয়, এই যে রো এর আইডিটা দেখাচ্ছে 3, হ্যাঁ, এটার পরটা হচ্ছে কি 5। এখন কি করতে হবে, আমাদের ডিটেলস নামে একটা পেজ তৈরি করতে হবে। তো ডিটেলস নামে একটা পেজ তৈরি করি আমরা, details.php। এই পেজে থাকবে কি, সেই পেজে ইউজারের ডিটেলস ইনফরমেশন গুলো থাকবে। তো এটা আমরা যে এটা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করব, বুটস্ট্র্যাপের স্টার্টার টেমপ্লেটটা নিয়ে আসি, স্টার্টার টেমপ্লেট। স্যার অলরেডি তো আমাদের হেডার টেমপ্লেটটা ছিল না স্যার। আমরা যে হেডারটা ভাগ করে নিয়ে নেই, হ্যাঁ, হেডার ভাগ করে ইনক্লুড করে দিন। ডিটেলস নামে একটা আমরা পেজ নেই, হ্যাঁ, আর এই পেজে কি করতে হবে, যে এই পেজের কোডটা আসবে ইয়া থেকে, তাই না, প্রসেস পেজ থেকে। প্রসেস পেজে তো আমরা কোডটা লিখবো, সব কোয়েরি গুলা প্রসেস পেজে করব। তো প্রসেস পেজের সাথে একটা লিংক আপ থাকতে হবে। তো এই প্রসেস পেজের সাথে লিংক আপ করে দেই। লিংক আপ কিভাবে করাবো, ইনক্লুড দিয়ে, তাই না, ইনক্লুড প্রসেস পেজ ফাইলের নামটা দিয়ে দেই, process.php।
প্রসেস ফেজের সাথে আমরা ইনক্লুড করে দিলাম। হ্যাঁ, আর এর টাইটেল দেই আমরা যে পিএসপি মাইএসকিউএল ফ্লুট। পেজের নাম হচ্ছে কি ডিটেলস। হ্যাঁ, আর এটা লাগবে না আমাদের। এখানে আমরা কি বুটস্ট্র্যাপে আমরা প্রথমে কি নেই? প্রথমে একটা কন্টেইনার ডিভ নেই, তাই না? বুটস্ট্র্যাপে প্রথমে আমরা একটা কন্টেইনার ডিভ নেই, তারপর কি নেই? সেই কন্টেইনার ডিভের ভিতরে আমরা রো নেই। হ্যাঁ, রো নিয়ে পরে কলাম নিয়ে কাজ করি। তো আমরা এখানে একটা ডিভ নেই, ডিভের ক্লাস হবে কন্টেইনার। কন্টেইনার এই ডিভের মধ্যে একটা রো নেই, আর একটা ডিভ নেই, তার ক্লাস রো। টোটাল ডাটা ফর্মের মধ্যে নেওয়া লাগবে নাকি স্যার? এখানে ইয়া করবো না, ডিটেলসে ফর্ম থাকবে না, ডিটেলসে ডাটাটা শো করবে। হ্যাঁ, ঠিক আছে। ডিটেলসে ডাটাটা শো করবে। তো এরপর আমরা আরেকটা ডিভ নেই, সেটা আমরা ইয়া দেখি 6 কলামের একটা ডিভ নেই। এর কলাম, হ্যাঁ 6 কলাম নেওয়ার জন্য কি করতে হবে? কল এমডি 6। আর এটা আমরা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার আপনার পরে চেঞ্জ করে নেন। আমরা আপাতত ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দেই যে ইনফো। ডিজাইনটা আপনারা চেঞ্জ করে নেবেন। প্যাডিং 2, রাউন্ডেড, আর আমরা এটা মিডলে থাকবে। হ্যাঁ, টেক্সট সেন্টার দিয়ে দেই, সেন্টার। আর ইয়াতে রোটাও কি হবে? আমাদের সেন্টার হবে, সেজন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আর এখানে আমরা কি নিব? এখানে আমরা ইয়াগুলা নিব। প্রথমে ধরেন আইডি নিব, তারপর একটা ইমেজ শো করাবো, তারপর কি করাবো? তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, এগুলা শো করাবো। হ্যাঁ, তো H2 দিয়ে আইডিটা নেই, আইডির পর কি নিব? ইমেজ নিব, ইমেজটা শো করাবো। ইমেজটা শো করাবো কি? IMG ট্যাগে। তারপর আমরা করাবো তার ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলা H4 এর প্রথমে নেই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইমেলের পর কি হবে? তার লোকেশনটা আসবে। হ্যাঁ, লোকেশন, এগুলা কি ডাটাবেস থেকে ডাটা তুলে আনতে হবে না? তুলে এনে তারপরে এখানে শো করাতে হবে, তাই না? আমরা তো শুধু এই স্ট্রাকচারটা, স্ট্রাকচারটা যেখানে ডাটাটা শো করবে, এই যে আইডিটা আমাদের কোথা থেকে? ডাটাবেস থেকে তুলে আনতে হবে। হ্যাঁ, তো ইমেজটাও তুলে আনতে হবে ডাটাবেস থেকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, লোকেশন, এগুলো সব তুলে আনতে হবে। তো এর জন্য কি করতে হবে? আমাদের কোড লিখতে হবে না? এই যে এখানে যে আমরা এটা দিলাম, হ্যাঁ, এই যে details.php, হ্যাঁ, তারপরে ডিটেলস এর ভ্যালুটা, এটা আমরা ডিটেলসে যখন ক্লিক করবে তখনই কি হবে? হ্যাঁ, আপনার এটা সেই যেই
রো এর ডিটেলস আমরা ক্লিক করব, হ্যাঁ তার আইডিটা তো পাবে, তার আইডি অনুযায়ী কি করতে হবে, তার ডেটাটা তুলে আনতে হবে। ডেটাটা ডাটাবেস থেকে তুলে আনতে হবে, তুলে এনে তারপর কি আমরা এখানে শো করে দেব। তো ডাটাটা তুলে আনতে হলে কি করতে হবে আমাদের? রাকিবুল হাসান, হ্যালো স্যার রাকিব, হ্যাঁ ডেটাটা স্যার করে সিলেক্ট করে ফেস করতে হবে স্যার। হ্যাঁ এখন আমরা কিভাবে বুঝবো যে ডিটেলসে ক্লিক করা হয়েছে? যে ধরেন প্রসেসের মধ্যে আমরা কোড লিখবো, হ্যাঁ এই যে আমরা এখানে আপডেট লিখেছি না, এরপরে ধাপে ধরেন আমরা লিখবো, এখানে লিখবো যে ডিটেলস এর কোডটা। তো ডিটেলস এর কোডটা কিভাবে লিখবো? কিভাবে? হ্যাঁ ইফ সেট, হ্যাঁ আপনি বলবেন, আমি কোড করব। হ্যাঁ বলেন, ইফ ইজ সেট এস পোস্ট, ইফ সেট, হ্যাঁ ইফ সেট এর পরে কি করবে? এস পোস্ট। এই যে এখানে কি পোস্ট হবে? আমরা তো যেটা কোয়েরি স্ট্রিং দিয়ে পাঠাচ্ছি, হ্যাঁ স্যার গেট গেট হবে, হ্যাঁ এটা গেট সুপার গ্লোবাল মেথড ভেরিয়েবলে থাকবে। তো $_ গেট হবে, হ্যাঁ তো গেটের এখানে কি হবে, কোনটা কি হবে? যেখানে আমরা যা দিয়েছি ডিটেইলস, তাই না? ডিটেইলসটা যদি ক্লিক করা হয়, হ্যাঁ তাহলে আমাদের এই পোরশনটা কাজ করবে, যে এই পোরশনটা। আর কোনটা গেট হবে আর কোনটা পোস্ট হবে এই যে আমি কি করে বুঝবো? যখন কোনো ভ্যালু পাস করা হবে তখন হচ্ছে গেট দিয়ে করা হবে, আর যদি পোস্ট দিয়ে করি তাহলে স্যার সবকিছু দেখাই যাবে না স্যার। এই যে দেখেন, এই যে আমরা যে ফর্ম দিয়ে ডাটাগুলো যখন করতে সাবমিট করতে না, তখন কি হবে? ফর্মের যে মেথড থাকবে সেই মেথড অনুযায়ী কাজ করবে। ফর্মের আমরা মেথড কি দিয়েছি? পোস্ট মেথড লিখে দিয়েছি। তাহলে কি হবে? ফর্ম থেকে যত ডাটা আমাদের পাস হবে সব কি পোস্ট মেথডে যাবে, তাই না? আমরা যদি এখানে গেট দিয়ে দিতাম তাহলে গেট মেথডে হ্যাঁ ইউজ করতে হতো। হ্যাঁ আমরা পোস্ট দিয়েছি, তা পোস্ট মেথড। ফর্ম থেকে যত ডাটা, এই যে ফর্ম থেকে আমরা ডাটা কোনগুলা করতেছি, ফর্ম থেকে আমরা এই যে যখন সেভ করতেছি, সেভ কিসের মাধ্যমে আসতেছে? ফর্মের মাধ্যমে, তাই না? সেজন্য আমরা কি পোস্ট মেথড ইউজ করেছি। তারপর হচ্ছে আমাদের আপডেট করতেছি কোথায়? যে ফর্মের মাধ্যমে, হ্যাঁ ফর্মের মাধ্যমে কিন্তু আপডেটের কাজটা করতেছি। তো সেইখানে কি মেথড কি পোস্ট, হ্যাঁ তাহলে যে পোস্ট মেথড ইউজ করতেছি। তো ফর্মের মাধ্যমে ফর্মে যে মেথড থাকবে সেই মেথড ইউজ করব। হ্যাঁ ফর্মে পোস্ট থাকলে পোস্ট, গেট থাকলে গেট মেথড ইউজ করব। তারপরে দেখেন এটা আমরা এটা তো যেটা কাজ করতেছি ফর্মের বাইরে কাজ করতেছি, তাই না? এটা আমাদের টেবিলের মধ্যে, এই যে এটা আমরা টেবিলের মধ্যে কাজ করতেছি, তাই না? টেবিলের মধ্যে কি আছে আমাদের? এই যে একটা আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে সেখানে আমরা এই যে এখানে কোয়েরি স্ট্রিং দিয়ে কাজ করতেছি। তো কোয়েরি স্ট্রিং বুঝবেন কিভাবে? কোয়েরি স্ট্রিং বুঝবেন তখনই যখন থাকবে আপনার এই যে কোন একটা পেজের নাম থাকবে, যেমন details.php, হ্যাঁ index.php, তারপর process.php, এরপর থাকবে কি একটা কোশ্চেন মার্ক থাকবে। হ্যাঁ কোশ্চেন মার্ক থেকে থাকার পর কি থাকবে? যে একটা থাকবে, আপনার এটাকে ভেরিয়েবল বলা হয়, ভেরিয়েবল থাকবে। এরপর ইকুয়াল টু চিহ্ন থাকবে, তারপর ভ্যালু থাকবে। এরকম যখন থাকবে তখন এটাকে কি বলা হয়? কোয়েরি স্ট্রিং বলা হয়। কোয়েরি স্ট্রিংটা কি করে? আর যে ইউআরএল দিয়ে পাস করে, হ্যাঁ শো করে, বোঝা যায়। তো ইউআরএল দিয়ে যেটা শো করে সেটা কি? সেটা হচ্ছে গেট মেথড। হ্যাঁ কোয়েরি স্ট্রিংটা কি? গেট মেথড। তো কোয়েরি স্ট্রিং ব্যবহার করলে কি করতে হবে? গেট মেথড ইউজ করতে হবে। এবার কি বুঝতে পেরেছেন? হ্যালো জি স্যার। স্যার এই যে দেখেন আমরা যে ডিটেইলসে ক্লিক করি, দেখেন একটা কোয়েরি স্ট্রিং চলে আসে না? এই যে আপনার এই যে details.php, তারপরে যে কোশ্চেন মার্ক, তারপর ডিটেইলস এর ভ্যালু কত? 5। তো এটা আপনার ইউআরএল এ শো করলো না? হ্যাঁ তাহলে এটা কিসের কি মেথড হলো? গেট মেথড হলো। হ্যাঁ তো এর জন্য আমাদের কি করতে হবে? গেট মেথড ইউজ করতে হবে। হ্যাঁ এবার ক্লিয়ার? হ্যালো আর ওই ফর্ম থেকে যেগুলো আসবে, ফর্মের মধ্যে যে মেথড লেখা থাকবে সেই মেথড ইউজ করব। হ্যাঁ আর কোয়েরি স্ট্রিং থাকলে কি করতে হবে? কোয়েরি স্ট্রিং থাকলে গেট মেথড ইউজ করতে হবে। যে আমরা এডিটের কাজগুলো কি করেছি? কোয়েরি স্ট্রিং ইউজ করে করেছি। হ্যাঁ সেই জন্য কি এডিটের ক্ষেত্রে আমরা যে গেট মেথড ইউজ করেছি। হ্যাঁ এডিটের ক্ষেত্রে গেট মেথড ইউজ করেছি। হ্যাঁ তারপরে যে ডিলিটের ক্ষেত্রে কোয়েরি স্ট্রিং ইউজ করেছি, ডিলিটের ক্ষেত্রে গেট মেথড ইউজ করেছি। তো আমরা যে ডিটেইলস এর ক্ষেত্রে কি করতেছি? কোয়েরি স্ট্রিং ইউজ করতেছি। ডিটেইলস এর ক্ষেত্রে কি মেথড ইউজ করব। হ্যাঁ আশা করি আর এটা নিয়ে সমস্যা হবে না। ক্লিয়ার তো? হ্যাঁ রাকিব বলেন এরপর কি করব? আমরা স্যার আমাদেরই করতে হবে স্যার, মাইস্কেলের যে কোয়েরি দিতে হবে স্যার। রেজাল্ট নামে একটা ভেরিয়েবল দেন, ওর মধ্যে ওটা তো ঠিক আছে, কিন্তু আমরা যে কোন আইডি ধরতে হবে স্যার। হ্যাঁ আইডি ধরতে হবে, তাই না? যে আইডিটা তো আমরা এখান থেকে পাস করে দিচ্ছি। হ্যাঁ আইডিটা ধরতে হবে, ধরে সেই আইডি ডাটাটা নিয়ে আসবো। তো আমরা কোন ডাটা নিয়ে আসবো? আমরা তো কিন্তু সব ডাটা নিয়ে আসবো না, নির্দিষ্ট একটা ডাটা নিয়ে আসবো। একটা আইডি ডাটা নেব স্যার। তো আমরা আইডিটা
আইডি নামে একটা ভেরিয়েবলে রাখি, হ্যাঁ, এর মধ্যে তো আইডিটা আইডিটা ধরবো কিভাবে? এটা এখানে ডাটা আসছে কি গেট মেথড দিয়ে, তাই না? তো গেট মেথড দিয়ে ধরবো। তো আইডিটা থাকবে কোথায়? আইডিটা থাকবে এই যে আমাদের এই ভেরিয়েবলে, হ্যাঁ, ডিটেইলস এই ভেরিয়েবলে জমা হবে এই যে আইডিটা, হ্যাঁ। তো এখানে আমাদের কি করতে হবে? আইডিটা ধরলাম। আইডিটা ধরলে এখন কি করতে হবে? এই আইডি দিয়ে আমাদের ডাটাটা নিয়ে আসতে হবে ডাটাবেস থেকে, তাই না? স্যার তো এখন কি করতে, একটা কোয়েরি লিখতে হবে। স্যার রেজাল্ট নামে একটা ভেরিয়েবল দেন ওর মধ্যে হুম। করে যাও যাও তুমি যাও হ্যাঁ, কি কোয়েরি লিখবো বলেন? স্যার লেখেন স্যার সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল আইডি ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল আইডি এই প্রথম আইডিটা কিসের? স্যার প্রথমে যে 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 মানে ইসের মধ্যে যেটা থাকবে ফিল্ডের মধ্যে টেবিলের, হ্যাঁ, টেবিলের কলাম। হ্যাঁ, ডাটাবেস টেবিলের আর মধ্যে পরেরটা হচ্ছে কি আমাদের এই যে ভেরিয়েবল যেটা নিয়ে আসছি। যেটা ধরলাম আর কি হ্যাঁ, বুঝতে হবে। জি স্যার অর ডাই মাইস্কিল ডাই তা শুধু আইডি এইটা হচ্ছে টেবিলের কলাম, আর ডলার সাইন আইডি এইটা হচ্ছে এই যে আইডিটা। ফর্মের আইডি দিয়া থেকে যে আমরা নিয়ে যে যেটা আমরা সিলেক্ট করব, হ্যাঁ, জি এই এই আইডিটা আমরা ধরলাম আর কি এই যে যেটা আমরা যে সিলেক্ট করব, হ্যাঁ, যে এটার আইডি কত 3, এটার আইডি 5, হ্যাঁ, সেটা। আপনাদের এইভাবে ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে, তারপর যদি না পারেন তাহলে কিভাবে বলেন? সেটা আমাদের ব্যর্থতা স্যার যদি না পারি তো ওটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা কি করব? হ্যাঁ, তারপর আমরা ইফ সেট করি, ইফ এটা কোয়েরি করে নিয়ে আসলাম, হ্যাঁ, কোয়েরি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কি করব? এগুলো আমরা বিভিন্ন ইয়াতে ভেরিয়েবলে রাখবো, হ্যাঁ, ভেরিয়েবলে রেখে কি করব? ভেরিয়েবলে রেখে এই ভেরিয়েবল গুলো এখানে ইকো করে দিব যে ডিটেইলস পেজে, হ্যাঁ, ডিটেইলস পেজে আমরা এখানে আইডি নেম এগুলো রাখছি না, এখানে ইকো করে দিব। তো আমরা এখানে একটা কন্ডিশন চালাই, ইফ ইস মানে যদি কোনো এই যে আমরা যে আইডি দিয়ে আমরা ই করলাম কোয়েরি চালালাম সেই আইডির এগেইনস্টে কোনো ডাটা আছে কিনা, হ্যাঁ, ডাটা তো নাও থাকতে পারে টেবিলে, হ্যাঁ, সেটা আমরা চেক করে দেখব। ইফ ইজ সেট রেজাল্ট, হ্যাঁ, আরেকটা মেথড আছে নাম রোজ, হ্যাঁ, মানে কোনো যদি রো যদি সে থাকে তো থাকলে কি হবে? মানে ভ্যালু আছে, হ্যাঁ, নাম রোজ, হ্যাঁ, নাম রোজ মানে কি নাম্বার অফ রো, হ্যাঁ, কোনো রো আছে কিনা, মানে টেবিল থেকে যখন কোয়েরি করতেছে যে আইডি দিয়ে আমরা কোয়েরি করতেছি সেই আইডি যদি কোনো ডাটা থাকে তাহলে কি সেটা একটা রো, তাই না? সেখানে একটা নাম্বার অফ রো পাবে, আর নয়তো কি কোনো রো পাবে না। জি স্যার ইফ ইজ সেট রেজাল্ট নাম রোজ, হ্যাঁ, নাম রোজ যদি কোনো যদি রো থাকে এবং কি হয়, এবং আরেকটা আমরা চেক করব এন্ড রেজাল্ট নাম্বার অফ রোজ যদি কি হয় 0 না, হ্যাঁ, গ্রেটার দেন 0 হয়, হ্যাঁ, গ্রেটার দেন 0 মানে কি আছে ডাটা আছে, হ্যাঁ, আর 0 মানে কি ডাটা নাই, হ্যাঁ, মানে আমাদের যদি ডাটা থাকে তাহলে এই, হ্যাঁ, ইফ কন্ডিশনে ঢুকবে, হ্যাঁ, তো ইফ কন্ডিশনে ঢুকে কি করব আমরা রো নেব, রো ইকুয়াল টু কি করব? এই ডলার রেজাল্টে আমরা কি করে দেব ফিচার সর্ট, স্যার ফেচ আছে আর হচ্ছে মাইস্কিল ফেচ অ্যারে এর দুটোর মধ্যে পার্থক্য স্যার ফিচ অ্যারে, হ্যাঁ, ফিচ অ্যারে করব, ফেচ অ্যারে করতে হবে হুম। তারপর কি করব? আমরা এই ভ্যালুগুলো এখন
প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবলে ডিক্লেয়ার করে দেব। হ্যাঁ, তা ওইগুলা কি করে দেব, ওগুলাকে আমরা পরে যে ডিটেলস পেজে ইকো করে দেব। ধরেন আমরা আইডিটা রাখলাম ডিআইডি নামে। হ্যাঁ, যে কোনো ভেরিয়েবলে রাখতে পারি। হ্যাঁ, আপনার বুঝলেই হলো। এখানে রাখবো কি রো, এগুলো সব আছে কোথায়, আমাদের ডেটাগুলো আছে সব রো এর মধ্যে, তাই না? আমরা যে কোয়েরি করে যখন নিয়ে আসতেছি রো এর মধ্যে আছে। রো আইডি, এই যে আইডিটা কিন্তু আমাদের টেবিলের, হ্যাঁ, ডাটাবেজের টেবিলের কলামের নাম। একইভাবে আমরা সবগুলা আলাদা আলাদা ভেরিয়েবলে ডিক্লেয়ার করে দেব। ফার্স্ট নেম, ইমেলের পরে কি আছে, লোকেশন। আরেকটা আছে না আমাদের ফটো, ফটো আছে না, ফটো, ফটো। তো আমরা ভেরিয়েবল গুলাকে হ্যাঁ ডিক্লেয়ার করে দিলাম। এখন কি করব, এই ভেরিয়েবল গুলো যদি এখানে আমরা ইকো করে দেই, হ্যাঁ, এই যে ডিটেইলস পেজ যদি ইকো করে দেই তাহলে তো আমাদের হয়ে যাবে, কাজ হয়ে যাবে না? জি স্যার। ডিটেইলস পেজে আমরা এগুলা ইকো করে দেব। ইকো, এখানে কি করব, যে আইডি, হ্যাঁ, ডিটেইলস আইডি, হ্যাঁ, আর ইয়াতে কি করব, ইমেজে, ইমেজটা দিয়ে দেই, ইমেজে এসআরসি তে, হ্যাঁ, এখানে কি আমাদের যে ফটোর মধ্যে কি আছে, ফটোর মধ্যে আমাদের আছে কি, আমাদের লোকেশন সহ ইয়ার নাম আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। আর ইমেজটার জন্য কি করব, আমরা কিছু ক্লাস ইউজ করব। অল্টারে, হ্যাঁ, এএলটি, অল্টারের মধ্যে কি থাকে এএলটি তে, হ্যালো, এর মধ্যে স্যার যখন কোনো ইমেজ লোড না হয় ইন্টারনেটের কারণে তখন মাউস পয়েন্ট এখানে নিলে পরে স্যার এখানে লেখা আসে আর কি। হ্যাঁ, তো এখানে আমরা কি দিতে পারি, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেই, যে যে কার ফটো এটা সে বোঝা যায়, যাতে বোঝা যায়, তাই না? সেই পড়াই তো ইকো ডিটেইলস ফার্স্ট নেম, তারপর আমরা কি কনকেট করব, হ্যাঁ, পিএইচপি তে কনকেট করতে হয় কিভাবে, ডট দিয়ে, তাই না? জি স্যার, ডট ডট। দুটার মধ্যে গ্যাপ থাকবে, তারপর কি হবে, লাস্ট নেম, লাস্ট নেম।
এরপর কি করব, এরপর আমরা আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। হ্যাঁ, এই ইমেজটা হাইট উইডথ দিয়ে দেব। উইডথ উইডথ নিলাম সে 200, হাইট হাইট নিলাম 200। আর কি একটা ক্লাস দিয়ে দেই, বুটস্ট্র্যাপের একটা ক্লাস এখানে ইউজ করি, ইমেজ থাম্বনেল। ইমেজ থাম্বনেল। তো আমাদের মোটামুটি পেজটা সাজানো হয়ে গেল। এখন আমরা এর আউটপুট দেখি। দেখেন এই চলে আসছে। আইডি কি, আইডি হচ্ছে 3। হ্যাঁ, তার নাম হচ্ছে ফার্স্ট নেম এমডি, লাস্ট নেম ওজায়ের। হ্যাঁ, ইমেল হচ্ছে কি ozair@yahoo.com, লোকেশন গোপালগঞ্জ। হ্যাঁ, তার এই যে ইমেজটা চলে আসছে। তো এর পেজটা আপনারা একটু ইয়া করবেন, হ্যাঁ, ডিজাইন করবেন। যেমন এর হচ্ছে কি রাকিবুল ইসলাম, আইডি 5, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। হ্যাঁ, তো এই ছিল আমাদের, হ্যাঁ, ইনসার্ট, আপডেট, ডিলিট এবং ডিটেলস দেখা। হ্যাঁ, একটা ক্রুড, এই ক্রুডটা আমরা কি ইমেজ সহ করলাম। হ্যাঁ, এবং কি এই ক্রুডে কি হয়, আমাদের ডাটা যখন আমরা এই ডিলিট করতে যাই তখন আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দেয় যে সত্যি ডিলিট করবো কিনা। তারপর এডিট করলে, আপডেট করলে, তারপর ইনসার্ট করলে সে আমাদের মেসেজ দেয়। হ্যাঁ, তো এখানে আমরা যদি একটা ইয়া করতে চাই, উপরে একটা ন্যাপ বার যদি ইউজ করতে চাই, হ্যাঁ, সেটা কিভাবে করব, বুটস্ট্র্যাপ দিয়ে। আর এখানে আমরা কোডটা আরেকটু ইয়া করি, এনহ্যান্স করি। সেটা হচ্ছে যে প্রসেসে যাই, প্রসেসে গিয়ে আমরা যে এই কোডটা দিয়ে দেই। এই কোডটা দিব কোথায়, ইয়াতে এডিটের ক্ষেত্রে। এডিট এডিট এই যে এডিট এখানে দিয়ে দেই। কাউন্ট না দিয়ে, কাউন্ট অনেক সময় এটা মেসেজ দেয়। হ্যাঁ, এটা দিলে আর মেসেজ দেবে না। এখানে দেখি টেস্ট করে আমরা যে চেঞ্জ করলাম ঠিক হয়। যেমন আমরা, হ্যাঁ, রাকিবুলের এটা চেঞ্জ করি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এই যে লোকেশন দেই মাগুরা, মাগুরা, আপডেট। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা একটু, হ্যাঁ, এই পেজটা একটু চেঞ্জ করব। হ্যাঁ, পেজে কিছু যে উপরে একটা ইয়ে নিয়ে আসবো, ন্যাপ বার নিয়ে আসবো। ন্যাপ বারের কাজটা করি। ন্যাপ বারে আপনারা বসাতে পারবেন? হ্যালো হ্যালো, বুঝলেন কি বললেন স্যার? বুঝিনি। উপরে একটা ন্যাপ বার বসাবো। হ্যাঁ, জি স্যার, বুটস্ট্র্যাপে ন্যাপ বার আছে না, ন্যাপ জি বার স্যার। বসাবো। হ্যাঁ, আর ধরেন আমরা এই ফর্মটা ধরেন আমরা ওই বাম পাশে নিয়ে আসবো। প্রথমে ন্যাপ বার থাকবে, আর ফর্মটা থাকবে বাম পাশে, আর টেবিলটা থাকবে ডান পাশে। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হয়, একটা রো নিব। রো এর মধ্যে প্রথমে ধরেন 4 কলামে নিব এটা, এই আমাদের এই ফর্মটা। হ্যাঁ, আর বাকি 8 কলামে নিব কি আরেকটা রো নিব, বাকি 8 কলামে নিব এই টেবিলটা। তাহলে সুন্দর দেখা যাবে না? ওটা কি করতে পারবেন আপনারা? স্যার, হ্যালো, জি স্যার, করতে পারবো। বুঝলেন, আবার বলেন। ধরেন উপরে একটা ন্যাপ বার থাকবে। হ্যাঁ, একটা ন্যাপ বার ইউজ করব। আর এখানে এই যে আমাদের এইটা ফর্মটা ধরেন ন্যাপ বারের নিচে বাম পাশে থাকবে, আর ডান পাশে থাকবে এই টেবিলটা। তো ওটা কি দিয়ে করব, একটা রো নিব। রো এর মধ্যে প্রথম কলামটা নিব কত, 4 কলাম। 4 কলামের মধ্যে থাকবে এই ফর্মটা। হ্যাঁ, আর বাকি 8 কলাম, প্রথমে থাকবে এই টেবিলটা। 8 কলামের মধ্যে থাকবে কি এই টেবিলটা। হ্যাঁ, তখন দেখতে সুন্দর হবে না? জি স্যার, হ্যাঁ, পারবো স্যার। আর এই যে বাটনটারে ই করে দেব। হ্যাঁ, আপনার এই, ফর্ম কন্ট্রোল করে দিব। ফর্ম হ্যাঁ, কন্ট্রোল করে দিলে একদম সমান হয়ে যাবে স্যার, এই ফিল্ডের হুম সমান। হুম হুম হুম। তারপর টেক্সট সেন্টার করে দিলে ওই সেভটা টেক্সট মাঝখানে চলে আসবে স্যার, দেখতে আরো সুন্দর দেখাবে। আর এটা ইয়া করা যে আপনার যদি কি বলা হয়, বাটনটাকে মানে ফুল স্ক্রিন করার জন্য কি করতে হয়, মানে ফুল উইটে
ফুল ওয়েট ফর্ম কন্ট্রোল করলে স্যার ফিল্ডের মতোই হয়ে যায়, অত বড় হয়ে যায়, Step যত ফিল্ডে থাকবে তত। ফুল উইথ বাটন, ওই যে ব্লক করে দিতে হবে, হ্যাঁ ব্লক, হ্যাঁ এই যে এটা ব্লক করে দিতে হবে, বিটিএন ব্লক, হ্যাঁ বিটিএন ব্লক করে দিলেই পেয়ে যাবে। জি স্যার। হ্যালো, আমরা যে বাটন যদি একটা ক্লাস ইউজ করি, হ্যাঁ বিটিএন ব্লক হাইফেন ব্লক, তাহলে কি হবে আমাদের বাটনটা এই যে ফুল ওইটি চলে আসবে। তো আপনাদের অ্যাসাইনমেন্টটা আমি ই করে দেই। হ্যালো হ্যালো, স্যার জি স্যার। অ্যাসাইনমেন্টটা কি হবে, হ্যাঁ তার একটা আমরা ইয়ে লিখে দেই, অ্যাসাইনমেন্টটা সবাই করবেন। আর এখানে ন্যাপ বারটা ইউজ করতে পারবেন না। আর যেটা বললাম যে আপনার ইয়া বাম পাশে নেবেন এটা Design- ফর্মটা, আর ডান পাশে টেবিলটা নেবেন, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে। অ্যাসাইনমেন্টের এটা দিয়ে দেই, ডান পাশে ফর্ম থাকবে আর বাম পাশে টেবিল থাকবে। হ্যাঁ গুড অ্যাসাইনমেন্ট।